এম, আচ্ছা, তো যাই হোক, আমরা একটু ক্লাসে কনসেন্ট্রেশন দিই। আমাদের গতকালকে ক্লাসটা নিতে নিতেই আসলে বিভিন্ন রকম প্রবলেমের কারণে আমরা কমপ্লিট করতে পারি নাই। আজকে আমরা মোটামুটি, গতকালকে তো মোটামুটি একটা আলোচনা হয়েছিল, তাই না? বেসিক একটা অংশ হয়েছিল যে কেন আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা আসলে শিখবো বা কি। তো আমরা একটু শুরু করি আলোচনা আজকে। তো গত ক্লাস পর্যন্ত যে বিষয়গুলো ছিল সেখানে আলোচনা ছিল বিজনেস ম্যানেজার ক্রিয়েট, সেট আপ, দেন হচ্ছে ক্যাম্পেইন অবজেক্টিভ। তো ক্যাম্পেইন অবজেক্টিভে আমরা কি শিখছিলাম? মানে আমরা তুলনা করছিলাম লাইক এ মেডিসিন, তাই না? ট্রিটমেন্ট। একজন ডাক্তারের কাছে যাওয়ার পর একটা রুগী তার প্রবলেমের কথা বলে, প্রবলেমের কথা শুনে ডাক্তার নিজে ডিসাইড করে যে তাকে কোন ধরনের মেডিসিন দিবে, কোন ধরনের ট্রিটমেন্ট দিবে, তাই না? ঠিক তেমনই একজন বায়ার আপনার কাছে আসবে, আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার কাছে আসবে, আসার পর আপনাকে সুন্দর করে খুলে তার বিজনেসের বর্ণনা দিবে। সে কোন ধরনের বিজনেস করে, সে কি টি শার্ট বিক্রি করতে চায়, সে কি জমি বিক্রি করতে চায়, সে কি বাড়ি বিক্রি করতে চায়, সে কি তার কোনো কোর্স করায়, এরকম কোনো কিছু বিক্রি করতে চায়, না কি ধরনের জিনিস চায়। আমরা জানি যে পৃথিবীতে মাত্র দুইটা জিনিস বিক্রি হয়, অনলি টু টাইপ জিনিস বিক্রি হয়। একটা হচ্ছে প্রোডাক্ট, আর একটা হচ্ছে সার্ভিস। ক্লিয়ার? একটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি হয়, আর একটা হচ্ছে সার্ভিস বিক্রি হয়। এই দুইটা জিনিসই বিক্রি হয়, এর বাইরে কিছু বিক্রি হয় না। আমি যেমন আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি, শেখানোর জন্য আপনারা এখানে একটা পেমেন্ট দিয়ে অ্যাডমিশন নিছেন, দিস ইজ সার্ভিস, রাইট? আর আমি যদি আপনাদের কাছে একটা জামা বিক্রি করতাম তাহলে সেটা প্রোডাক্ট হতো। ক্লিয়ার? এই দুইটা জিনিসই বিক্রি হয়। এখন এই দুইটা জিনিস আহ, বিক্রি করা উদ্দেশ্য নিয়ে যখন একটা বায়ার আপনার কাছে আসবে, কোন জিনিস কিভাবে। আচ্ছা, যাই হোক, তা কি বিক্রি হবে, কোন জিনিস, কিভাবে, সবগুলো বায়ার যখন আপনাকে সুন্দর করে উপস্থাপন করবে, আপনি শুনবেন, বুঝবেন, দেন রিয়েলাইজ করবেন, দেন অ্যাকশন নেবেন যে আপনি তার জন্য কোন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে দিবেন। যদি বায়ার বলে যে আমি আমার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর চাই, তাহলে দিবেন কি? ট্রাফিক। যদি বলে যে আমি বাড়ি বিক্রি করতে চাই, এজন্য আমার কিছু কাস্টমারের ইনফরমেশন দরকার, তাহলে দিবেন লিড জেনারেশন। যদি বায়ার এসে বলে যে আমি একটা অ্যাপস তৈরি করছি যেটা গুগল প্লে স্টোরে আছে, আমি চাই প্রচুর মানুষ এই অ্যাপসটা ডাউনলোড করার পর ইনস্টল করুক, তাহলে আমরা কোন ধরনের ক্যাম্পেইন চালাবো বলেন তো? কি অ্যাপ বলবো? ইনস্টলেশন। অ্যাপ ইনস্টলেশন। অ্যাপ ইনস্টলেশন বিজ্ঞাপন চালাবো, এই তো বুঝে গেছেন। তো এই যে মানে ক্যাম্পেইন অবজেক্টিভগুলো, এটা ডিসাইড করবে কে? একজন ডিজিটাল মার্কেটার, আমি বা আপনি, তাই না? বায়ার আপনার কাছে এসে সুন্দর করে উপস্থাপন করবে যে আমার বিজনেসটা এই, আমার সার্ভিসটা এই, আমার প্রোডাক্টটা এই, আমি বিক্রি করতে চাই, বা আমি এটা চাই ওটা চাই, সুন্দর করে বললো। আপনি বলবেন হ্যাঁ স্যার, আমি আপনার বিষয়গুলো বুঝতে পারছি এবং আমি জানি আপনাকে কোন ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ দিতে হবে, কোন ধরনের মেডিসিন, কোন ধরনের ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। ক্লিয়ার? এটা বোঝার পর আপনি তার কাজগুলো শুরু করবেন। ধরে নেন, আজকের আমি যদি বলি, ধরে নেন আপনাদের একজন বায়ার আপনার কাছে আসছে, আসার পর আপনাকে বলতেছে, আমি যদি এই ওয়েবসাইটে আসার পর বলতেছে যে ভাই, এই আমার একটা ওয়েবসাইট আছে, এখানে পাঞ্জাবি, বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে, পাঞ্জাবি ছাড়া জামা কাপড়, গেঞ্জি, টি শার্ট, হ্যাঁ, এগুলো অনেক ধরনের জিনিস আমার আছে, এগুলো আমি বিক্রি করি। এখন আমাকে একটা ক্যাম্পেইন চালাতে যাতে আমি প্রোডাক্টগুলো বিক্রি করতে পারি, এবং আমি চাই আমার ওয়েবসাইটে যেন অনেক লোকজন ভিজিট করে আমার এই প্রোডাক্টগুলো যেন দেখে, দেখার পর আমার এই প্রোডাক্টগুলো সেখান থেকে দেখে যদি তাদের পছন্দ হয় তাহলে যেন প্রোডাক্টগুলো কেনে। এইভাবে একটা বিজ্ঞাপন আমাকে একটু হেল্প করো। কারণ সে তো ট্রাফিক ক্যাম্পেইন কি, সেলস ক্যাম্পেইন কি, লিডস ক্যাম্পেইন কি, অ্যাপস ইনস্টলেশন কি, এইগুলো সে তো জানে না, সে এক্সপার্ট না। সে আপনার কাছে সাজেশন চাইলো যে দিস ইজ মাই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা তুমি দেখো, আমি আসলে চাই এখানে ওয়েবসাইটে প্রচুর লোক ভিজিট করবে এবং আমার প্রোডাক্ট কিনবে, কি ধরনের বিজ্ঞাপন তুমি চালাবা? তাহলে বায়ার এটা বললো, বায়ার এটা বলার পর বায়ারের কাছে তখন তো বলবেন যে ঠিক আছে স্যার, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে একটু দেন। তখন বায়ার ওয়েবসাইটের লিঙ্কটা আপনার দিল, আপনি ওপেন করলেন, ওপেন করে দেখলেন হ্যাঁ এটা একটা ইসের নাম, ওয়েবসাইটের নাম কি, তাভাস ক্লথিং.com। সেখানে 70% ডিসকাউন্ট আছে, এবং সেখানে প্রোডাক্টগুলো ওপেন হচ্ছে না,
আসলে লোডিং ইস্যু। সেখানে দেখলেন যে পোলো শার্ট আছে, পাঞ্জাবি আছে, মেয়েদের থ্রি পিস আছে, আরো অনেক অনেক জিনিস আছে। আচ্ছা, এখন বায়ারকে বললেন যে স্যার আপনার এখানে তো অনেকগুলো প্রোডাক্ট আছে, তা তুমি কোন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতেছো বা কিছু। তখন বায়ার আপনাকে বলতে পারে যে আমি এখানে পাঞ্জাবের বিজ্ঞাপন চালাবো, টি শার্টের বিজ্ঞাপন চালাবো, মেয়েদের থ্রি পিসের বিজ্ঞাপন চালাবো, বাচ্চাদের প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো, এটাও বলতে পারে। অথবা বলতে পারে যে না, আমি সবগুলো চালাবো না, আমার একটা মাত্র প্রোডাক্ট, আমার প্রোডাক্টের আমি বিজ্ঞাপন চালাবো। ধরে নিলাম এইটা ওপেন করি, এই প্রোডাক্টের বিজ্ঞাপনটা আমি চালাইতে চাচ্ছি। বায়ার আপনাকে সিলেক্ট করে দিল যে আমার একটা প্রোডাক্ট বিক্রি করতে চাই আমি, সেই প্রোডাক্টের বিজ্ঞাপনটা তুমি একটু চালাই দাও। ক্লিয়ার? একটা মাত্র প্রোডাক্টের বিজ্ঞাপন আমরা চালাবো। আমরা একটা আবার সেই জায়গায় ফিরে যাই। তাহলে আমাদের আজকের টপিক্সটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। কি ক্যাম্পেইন? ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ট্রাফিক সাইট। ক্যাম্পেইন দিয়ে কি হবে? ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর ভিজিটর নিয়ে যাব। ক্লিয়ার? কি ক্যাম্পেইন? ট্রাফিক ক্যাম্পেইন। ভালো করে বুঝেন, আচ্ছা। কি ক্যাম্পেইন? ট্রাফিক ক্যাম্পেইন। ওকে। কিন্তু খেয়াল করেন, আমি ওইখানে একটা কথা বলছি, ওয়েবসাইটে বায়ার কি বলছে যে আমার একটা একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছে, তাই না? একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছে, এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছে। বায়ার আমাকে সিলেক্ট করে দিল। বায়ার বলতেছে এটা আমার ওয়েবসাইট, এখানে অনেক প্রোডাক্ট আছে, দেখেন এখানে কিন্তু ম্যান আছে, উইমেন আছে, কিডস আছে, তাই না? বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আছে। বাচ্চাদের এক প্রকার প্রোডাক্ট, মহিলাদের এক প্রকার প্রোডাক্ট, পুরুষদের এক প্রকার প্রোডাক্ট আছে, এখানে সব প্রোডাক্ট আছে। এখন বায়ার বলছে না, আমি সব প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো না, আমি চাই এই প্রোডাক্টটার বিজ্ঞাপন চালাইতে। সে নির্দিষ্ট করে সিলেক্ট করে দিতে। তাহলে প্রোডাক্ট কয়টা? একটা। প্রোডাক্ট কয়টা বলেন? একটা 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 প্রোডাক্ট। এই জন্য আমরা কি ক্যাম্পেইন করব? সিঙ্গেল অ্যাড সেট। এগুলো আমরা পরে বুঝবো। তাহলে আজকের আর আমাদের ক্লাসের টপিক্সটা হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। আজকের আর টপিক্সটা সিঙ্গেল। ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন, কিন্তু সিঙ্গেল। সিঙ্গেল। সিঙ্গেল অ্যাডসেট, রাইট? কেন? একটা প্রোডাক্ট নিয়ে, তাই না? সিঙ্গেল আছে এবং মাল্টিও আছে। মাল্টি হইলে আমরা অনেকগুলো, সেটা আমরা পরবর্তী ক্লাসে জেনে নেব, সেটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। তাহলে বায়ার আমাকে নির্দিষ্ট করে দিল, ভাই আমার একটা ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের ভিতরে এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো, এবং আমি চাই এই প্রোডাক্টে যেন প্রচুর থেকে প্রচুর লোক এই জায়গায় আসে এবং ভিজিট করে এবং দেখে। তাহলে আমি নির্দিষ্ট করলাম যে আমি ট্রাফিক ক্যাম্পেইন চালাবো এবং আমার সিঙ্গেল অ্যাডসেট করব। কিভাবে এই ক্যাম্পেইনটা করব সেটা আমরা আজকেরা দেখব। এজন্য প্রথমে বায়ারের কাছ থেকে আপনি কি কি জিনিস চেয়ে নেবেন। কেউ একজন বলেন তো, আমরা বিজ্ঞাপন চালাবো, বিজ্ঞাপন চালানোর জন্য প্রথমত বায়ারের কাছ থেকে কোন জিনিসটা আমাদের দরকার? বিজনেস প্রোডাক্ট লিঙ্ক। ম্যানেজার। বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার যদি আপনাকে দিয়ে দেয়, প্রথম কয়টা জিনিস আমরা চেক করে নেব আছে কিনা এবং কি কি? তিনটা জিনিস। তিনটে। তিনটে জিনিস দাদা, পেজ পেজ, অ্যাড অ্যাকাউন্ট আর পেজ। অ্যাড অ্যাকাউন্টের কার্ড। এগারো ভেরি গুড, ভেরি গুড, এই তো হয়ে গেল। তাহলে দেখেন আমি একটু দেখাই রিকোয়ারমেন্টগুলো কি কি। তাহলে প্রথমে আমরা নেব প্রোডাক্ট লিংক। আমি কেন প্রোডাক্ট লিংক বললাম অথবা ওয়েবসাইট লিংক, কেন প্রোডাক্ট লিংক বলছি বলেন তো? প্রোডাক্ট লিংক বলছি বায়ার আমি, চাইতেছে শুধু একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাইতে। রাইট, যে প্রোডাক্টের অ্যাড চালাবে সেটারই তো লিংক আমাদের সেটারই প্রয়োজন লিংক, হবে। সেটার লিঙ্কটাকে বলা হয় প্রোডাক্টের লিঙ্ক। নির্দিষ্ট একটা প্রোডাক্টের লিঙ্ক ইজ প্রোডাক্ট লিঙ্ক। এই যেটা দিছে সেটা হলো আমার ওয়েবসাইট লিঙ্ক, রাইট? ওয়েবসাইট লিঙ্ক চাইছি, দিছে, কিন্তু আমি কোন প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবো সেটা সে তো আমার এই লিঙ্কটা দিছে, এই লিঙ্কটা দিছে, তাই না? এই লিঙ্কে যাওয়ার পর দেখলাম, ও হ্যাঁ, একটা পাঞ্জাবির লিঙ্ক, নাম কি? কি ম্যারন, ম্যারন ক্লো এক্সক্লুসিভ কি, বুঝি না, ইংরেজি কম বুঝি। ক্লিয়ার? জ্যাকওয়ার্ড পাঞ্জাবি, তাই না? ম্যারন ক্লো কোল, COLOE। এটা মেবি দাদা কালার মিস, হ্যাঁ, কালার হবে। কালারের নাম এটা, হ্যাঁ। মেরুন কল, মেরুন কল। মেরুন কালার হবে আর কি, স্পেলিং মিস্টেক দাদা। যা লিখছে, শোনেন, এটা একটা বড় একটা কোম্পানি, বুঝছেন? যা যেটা লিখছে ডিজিটাল আমার তো সেটা উচ্চারণ মার্কেটারের করতে চাকরি হবে। নাই। যেটা লিখছে আমার তো ওইটা উচ্চারণ করতে হবে নাকি? ও ব্যাপারটা ভুল লিখলে ভুল ব্যাপারটা হচ্ছে করতে হবে। ওইরকম যে ওরা ইংলিশ যখন লিখছে সঠিকই লিখছে। এরা তো তবু লেখে, আর আমরা চাইনিজদের সাথে কাজ করি, ওরা হচ্ছে ইংলিশ নিজেরা লেখে। ওরা যা লেখে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। মেশিনের ইসেও তাই লেখে, ওই ইংলিশই লেখে, যেটা পৃথিবীতে ওরাই জন্ম দিছে, ওই ইংলিশ। এনিওয়ে, যাই হোক, একটা প্রোডাক্ট নির্বাচন করে দিছে। এই যে লিঙ্কটা, সেটাকে বলা হয় প্রোডাক্ট লিঙ্ক, আর এই পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? পেজ। ওকে, ফাইন। আমরা কি কি নেব দেখেন। তাহলে প্রোডাক্ট লিঙ্ক আমি পাইছি, পাইছি।
এবার জিজ্ঞেস করবো, স্যার কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবেন? হাউ মেনি ডেজ ইউ ওয়ান্ট টু রান অ্যাডস। এই কথাটা কেন জেনে নেব? কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবেন এই কথাটা কেন জেনে নেব? দুইটা কারণে এই কথাটা জানবো। এগুলো আমার রিকোয়ারমেন্ট। আমার কি রিকোয়ারমেন্ট? বাইরের কাজ করার জন্য বাইরের কাছ থেকে কি কি ইনফরমেশন আমার দরকার কাজ করার জন্য, তাই না? তাহলে প্রথমে দরকার, স্যার আমার ওয়েবসাইটের লিঙ্ক দেন অথবা কোন প্রোডাক্টের বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন সেটা আমাকে দেন। আমাকে দিছে, আমি পাইছি। ওকে, এটা পাইলাম, টিকমার্ক দিলাম। এরপর হচ্ছে স্যার কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবেন? তো এই জিনিসটা কেন জানবো? দুইটা কারণে। এক হচ্ছে, বাইরে যদি বলে 7 দিনের জন্য চালাবো বা 10 দিনের জন্য চালাবো বা 15 দিনের জন্য চালাবে, তাহলে ওই 7 দিন 10 দিন 15 দিন ধরে কিন্তু আপনার ক্যাম্পেইনটা ম্যানেজ, অপটিমাইজ, সেন্স, এডিট, এটা সেটা একটা টেক কেয়ার করা লাগবে, তাই না? তাহলে 7 দিনের জন্য চালাইলে আপনি বাইরের কাছ থেকে একরকম চার্জ নেবেন, 10 দিনের জন্য চালাইলে আর এক রকম নেবেন, 15 দিনের জন্য চালাইলে আর একটু বেশি নেবেন। যেমন ধরুন বলতে পারেন, স্যার আপনি যদি 7 দিনের জন্য বিজ্ঞাপন চালান তাহলে আমাকে সার্ভিস ফি দিতে হবে $70। আপনি যদি 10 দিনের জন্য বিজ্ঞাপন চালান আমাকে দিতে হবে $100। আপনি যদি 15 দিনের জন্য চালান আমাকে দিতে হবে $150। কারণ যত বেশি দিন আপনি চালাবেন তত বেশি আমাকে পরিশ্রম করতে হবে এবং তত বেশি আমাকে সার্ভিস ফি দিতে হবে। ক্লিয়ার? এই একটা কারণে, অর্থাৎ কতদিনের জন্য বিজ্ঞাপন চালায় তার উপর বেস করে আপনি তার কাছ থেকে পেমেন্ট নেবেন। এই একটা কারণে আমরা জেনে নেব। আর একটা কারণ হচ্ছে, আমরা যখন ক্যাম্পেইনটা রান করব, তৈরি করব, তখন ওই ক্যাম্পেইনের ভিতর আপনাকে উল্লেখ করে দিতে হবে যে কত দিনের জন্য বিজ্ঞাপন চালাবেন। আপনাকে সেটা সেট করে দিতে হবে। তা না হলে ক্যাম্পেইনটা কবে শুরু হবে এবং যেদিন লাস্ট ডেট দিবেন সেদিন গিয়ে অটোমেটিক্যালি ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যাবে। আর যদি এটা না করেন তাহলে সারা জীবনের জন্য চলতে থাকবে আর টাকা ধ্বংস হতে থাকবে। তাহলে আমরা দুইটা কারণে জেনে নেব। মেইনলি জেনে নেব হচ্ছে ক্যাম্পেইন সেট আপ করার সময় ওইখানে আমাদের স্টার্ট ডেট এবং এন্ডিং ডেট দিয়ে ক্লোজ করতে হবে, আদারওয়াইজ ক্যাম্পেইন চলমান থাকবে। এইটা হচ্ছে মেইন কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে, আমি সার্ভিস ফি তার কাছে ধার্য করব, তাই আমাকে জেনে নিতে হবে কতদিনের জন্য বিজ্ঞাপন চালায়। আপনারা কি এই দুটো জিনিস ক্লিয়ার হয়েছেন, দুইটা রিকোয়ারমেন্ট? ক্লিয়ার। দাদা। জি জি দাদা। দাদা। জি ফাইন। এটা দাদা। তাহলে বায়ার এটা বললো, ধরে ধরে নাও 7 দিনের জন্য বললো, ওয়েবসাইট লিঙ্ক আমরা পাইলাম। এরপর আছে স্যার ডেইলি বাজেট। আপনার ডেইলি বাজেট কত? সাউন্ড যেন না আসে। ডেইলি বাজেট কত? এখন ডেইলি বাজেট জিনিসটা কি? ডেইলি বাজেট জিনিসটা হচ্ছে, এই দা কোন ধরনের ক্যাম্পেইন করতেছেন? পেইড ক্যাম্পেইন, তাই না? ফেসবুককে পেমেন্ট দিবেন না, তাহলে নির্দিষ্ট করে দিতে হবে, ওই যে বিজ্ঞাপনটা চালাবেন ওখানে বলে দিতে হবে ফেসবুককে যে ভাই আমি প্রতিদিন তোমাকে $5 পেমেন্ট করব, $10, $15, কত ডলার পেমেন্ট করব। তো এই যে প্রতিদিন যে ফেসবুককে যে টাকাটা দিচ্ছেন, পেমেন্ট করতেছেন পেইড ক্যাম্পেইনের জন্য, প্রতিদিন যে পেমেন্টটা আপনি সেট করে দিচ্ছেন, এই ডলারটা কে দেবে বলেন তো? বায়ার। বায়ার। বায়ার দেবে। আর দেবে। বায়ারের কার্ডই ওই অ্যাড অ্যাকাউন্টে যোগ করবো, কারণ এই পেমেন্টগুলো হচ্ছে তার, তাই না? সে তো প্রতিদিন $100 দিতে পারে, এটা তার ব্যাপার, আমার কি? আমার সার্ভিস ফি দিলেই হচ্ছে, তাই না? তাহলে অবশ্যই ফেসবুককে ওইখানে নির্দিষ্ট করে বলে দিতে হবে ক্যাম্পেইন সেট আপ করার সময় যে কত ডলার ডেলি বাজেট আমি রাখবো, তাই না? এখন বায়ার কাছ থেকে আপনি শুনলেন না ডেলি বাজেট কত দেব, আপনি এখানে আপনার মতন করে $15 $20 দিয়ে দিলেন। বায়ার একদিন পর লাভ দিয়ে উঠলো, হায় হায় তুমি করছো কি, $20 দিছো কেন? আমি তো প্রতিদিন মাত্র $3 বা $2 খরচ করব, তুমি তো $20 দিয়েছো, আমার তো মাঠে মারা গেছি। অর্থাৎ এটা বায়ারের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে, তার কার্ড তারই খরচ জেনে নিতে হবে, স্যার আপনি কত ডলার প্রতিদিন অ্যাড স্পেন্ড করতে চাচ্ছেন, আপনার ডেইলি বাজেট কত? তখন বলবো যে ডেইলি বাজেট $5 দিও। ফাইন, আমি ডেইলি বাজেট পেয়ে গেলাম $5। তারপরে বায়ারের কাছে জিজ্ঞেস করতে হবে যে ইওর টার্গেটেড কান্ট্রি, অর্থাৎ আপনি বিজ্ঞাপনটা কোন দেশে চালাইতে চাচ্ছেন। কারণ বিজ্ঞাপন যখন সেট আপ করবেন তখন কিন্তু ওই জায়গায় বলবো যে বিজ্ঞাপনটা কোন দেশে চালাতে চাচ্ছেন। আপনি বাংলাদেশে বসে আপনি ইউএসএতে বিজ্ঞাপন দেখাইতে পারেন, মানে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে লোকেশন দিলেই সেই দেশে বিজ্ঞাপনটা শো করবে। এখন মনে করেন অনেক সময় এরকম ভাবতে পারি আমরা যে আমাকে একটা বায়ারের সাথে কথা হচ্ছে, বায়ারের লোকেশন হচ্ছে ইউকে। বায়ারের লোকেশন কি? ইউকে। এখন বায়ারের লোকেশন যখন ইউকে, নিশ্চয়ই সে ইউকেতে বিজ্ঞাপন চালাবে, এটা হয়তো ভেবে নিছেন। কিন্তু হতে পারে বায়ার বলতেছে না আমি ইউকে থাকি, ঠিক আছে, কিন্তু আমি বিজ্ঞাপন চালাবো ইউএসএ, আমার বিজনেস ইউএসএতে। অনেক ইন্ডিয়ান আছে যে ইউএসএতে বিজ্ঞাপন চালায়, বা অনেক কোম্পানি আছে যে ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া 3-4টা কান্ট্রিতে বিজ্ঞাপন চালায়, এটা স্বাভাবিক। সুতরাং আপনাকে জেনে নিতে হবে আপনি কোন দেশে বিজ্ঞাপন চালাবেন।
টেল মি অ্যাবাউট ইউর টার্গেটিং কান্ট্রি, অর্থাৎ আপনার টার্গেটেড কান্ট্রি কোনটা সেটা জেনে নেবেন। ক্লিয়ার? এখন হতে পারে টার্গেটেড কান্ট্রির সাথে দেখেন অবলিক দিয়ে দেওয়া আছে লোকেশন। কেন লোকেশন হতে পারে? ধরে নেন বাংলাদেশি একজন ক্লায়েন্ট আপনাকে বলল যে আহ, আপনাকে বললো ধরেন যেরকম যে দেবদাস আমাকে বিজ্ঞাপনটা চালায় দাও, তখন আমি বললাম যে আসলে কোন দেশে চালাবেন? বাংলাদেশে। আচ্ছা ঠিক আছে। কিন্তু সে বললো যে হ্যাঁ বাংলাদেশে চালাবো, এটা ঠিক আছে, কিন্তু চাচ্ছি আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকা, খুলনা, রাজশাহীতে বিজ্ঞাপন চলবে, আর কোথাও চলবে না। অথবা বললাম যে আমি শুধু ঢাকা সিটিতে বিজ্ঞাপন চালাবো, আর কোথাও চালাবো না। তার মানে কি? সেটা তো লোকেশন। সেটা লোকেশন না? একটা ইউএস এর বায়ার বলতে পারে শুধুমাত্র লস অ্যাঞ্জেলে বিজ্ঞাপন চলবে, শুধুমাত্র লস অ্যাঞ্জেলে বিজ্ঞাপন চালাবো। তাহলে বায়ারের কাছ থেকে আমাদের ভালো করে জেনে নিতে হবে স্যার আপনি কোন দেশে অথবা কোন লোকেশনে, অর্থাৎ কোন এরিয়াতে আপনি বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন। আপনি কি ফুল ইউএসএ, অথবা ইউএস এর কোনোটা নির্দিষ্ট জায়গা, লস অ্যাঞ্জেল বা ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক, কোথায় বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন সেটা আমরা ভালো করে জেনে নিব। ক্লিয়ার? আর হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব অথবা ফেসবুক লগ ইন নিব, এটা প্রথমেই আপনারা বলছেন। তাহলে আবারও দেখি কি কি লাগবে। প্রথমে বায়ারের কাছ থেকে আমরা বলবো স্যার আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেন, অথবা প্রোডাক্ট লিঙ্কটা দেন। দিল, আমি দেখলাম হ্যাঁ বিজ্ঞাপন চালাতে পারবো, ওকে ফাইন। তাহলে আমাকে বলেন যে আপনি কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবেন। আমি 7 দিনের জন্য বিজ্ঞাপন চালাবো। ওকে, তাহলে $70 দিতে হবে, দ্যাটস ফাইন। স্যার আপনি ডেলি বাজেট, ডেলি অ্যাডস স্পেন্ড, ফেসবুকে কত ডলার পেমেন্ট করতে চাচ্ছেন প্রতিদিন? ডেলি বাজেট কত? ডেলি বাজেট $5। ওকে, পাইলাম। আপনি কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন? সে ধরুন বললো ইউএসএ, ইউকে বা বাংলাদেশে কোনো একটা দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি। ওকে স্যার, আই গেট ইট, আমি সব কিছু পাইছি। সো এখন আপনি আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিয়ে দেন, আমি কাজটা শুরু করি। ক্লিয়ার? এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে কিনা? না দাদা, না ঠিক আছে। আছে। না ওকে, দাদা, তাহলে আমরা বিজনেস ম্যানেজারটা ধরে নেন, ঠিক দাদা মার্ক দিছি। একটু ছিল, জি, একটু কনফিউশন ছিল। জি প্লিজ। দাদা যেহেতু যখন আমি ক্যাম্পিংটা সেট আপ করবো, তখন আমার মানে ডিউরেশন দেয়া থাকবে, ধরেন আজকে তারিখ থেকে 7 দিন, জি, এরপরে এন্ডিং ডেট। জি। তো এরপরে যে প্রতিদিন আমার যে চাষটা আমি করতেছি, ওই ক্যাম্পিং ডে প্রতিদিন আমার এই কাজটা করতে হবে, মানে ওনার না, ক্যাম্পিং ডে প্রতিদিন set না, করতে না, হবে? প্রতিদিন আপনি নির্দিষ্ট করে এখানে বলে দিচ্ছেন যে প্রতিদিন আমি $5 করে ব্যয় করব, সেটা আপনি নির্দিষ্ট জি। করে বলে দিচ্ছেন। প্রতিদিন $5 পর্যন্ত ও খরচ করবে ফেসবুক, তার থেকে বাইরে খরচ করার কোনো পারমিশন নাই। কারণ আমার তো কার্ড অ্যাড করা, তাই না? সে চাইলে তো ইচ্ছা মতো নিতে পারে, কিন্তু সে ইচ্ছা দাদা মতো আমি নেবে না। একটু আমি একটু মডিফাই করব। এই বলেন। মানে হিমেল মাহবুব ভাই সাধারণত সম্ভবত বলতে চাচ্ছে যে মানে আমি তো 7 দিনের জন্য বাইরের কাছ থেকে কাজটা নিচ্ছি, 7 দিনই আমার ওই ওই কাজটা করতে হবে, তাই তো? মানে একটা কি 7 দিনই রান করতে হবে, নাকি একদিন রান করে ওইটারে মডিফাই করতে হবে আর কি? হ্যাঁ হ্যাঁ দাদা, এরকমই ছিল। আচ্ছা, আচ্ছা, 7 দিন আপনি বিজ্ঞাপন যে চালাবেন, আপনি বিজ্ঞাপন চালাই দিবেন একদিন, আপনি সেটাকে দেখাশোনা করবেন 7 দিন। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে মানে কিনা বা কোনো ইয়ে। সমস্যা ঠিকঠাক হচ্ছে আছে কিনা? কিনা, সমস্যা আছে কিনা, চলতেছে কিনা, রেজাল্ট আসতেছে কিনা, নাকি বন্ধ করে আমার নতুন করে রান করতে হবে, নাকি অডিয়েন্স চেঞ্জ করতে হবে, অ্যাজ ইউ লাইক বেস্ট। ক্লিয়ার? কিরকম ফিডব্যাক আসতেছে দাদা তার আমার উপরে আমার একটা এখন। ছোট্ট প্রশ্ন ছিল। জি, ঠিক আছে। বলেন। ডেইলি বাজেটটা আসলে কতটুকু ইয়ার ওপর, যেমন আমাদের টার্গেটেড কান্ট্রি লোকেশন, এখানে যে ডেইলি বাজেটটা কাটবে এটা আসলে কিসের উপর কস্ট করবে ফেসবুক? মানে ডেইলি বাজেটটা কি আমার আসলে একবার দেখাবে একটা, না বারবার ঘুরে দেখাবে, না এ- আসলে কতগুলো লোকের কাছে যাবে? এটা আপনাকে রেজাল্ট ওইখানে দেখাবে। আপনি যখন ক্যাম্পেইনটা সাজাবেন, যখন ডেলি বাজেট দিবেন, তখন এস্টিমেট রেজাল্ট ওইখানে দেখায় দেবে। ধরে নেন আপনি ইউএসএতে বিজ্ঞাপন চালাচ্ছেন $5 দিয়ে। আপনার ধরে নেন যে $5, প্রতিদিন $5 সে ধরে নেন 5,000 লোকের কাছে বিজ্ঞাপন দেখাবে। কিন্তু ওই একই বিজ্ঞাপন আপনি যদি বাংলাদেশে চালাইতেন, তাহলে $5 দেখা গেল কি যে মানে 20,000 লোকের কাছে দেখাচ্ছে। কথা বুঝতে পারছেন? কান্ট্রি, দাদা আমার এটাই লোকেশন, জানার ছিল আর বিভিন্ন কি। জায়গা অনুসারে, তারপরে হচ্ছে আপনার এই যে মানি ভ্যালু, হ্যাঁ, এই ভ্যালু অনুযায়ী সেই দেশে কত লোকের কাছে বিজ্ঞাপন রিচ করবে সেটা এস্টিমেট রেজাল্ট এখানে দেখায়। এটা আমাদের ডিসকাশনের ভিতরে আছে, আমরা দেখাবো ওই সময় গিয়ে, যখন আমরা ডেলি বাজেট দেবো তখন আপনি এস্টিমেট রেজাল্ট দেখতে পারবেন, এবং লোকেশন চেঞ্জ করলে দেখবেন যে ওটাও চেঞ্জ হয়েছে। এটা আমরা যাই দেখি। ক্লিয়ার? আর কারো আচ্ছা কোনো ঠিক আছে। কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা এখন তাহলে
অ্যাকশনে চলে যায়, তাই না? তাহলে আমরা সব কিছু রিকোয়ারমেন্ট পাইছি, বিজনেস ম্যানেজারও পাইছি। মনে করেন, হ্যাঁ, ধরে নেন আমরা এখন বিজ্ঞাপনগুলো চালাবো। তা বিজ্ঞাপন চালাতে গেলে আমরা কোথায় যাব বলেন? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাইছি, আমরা বিজনেস ম্যানেজারে চলে যাব, তাই না? তো এখন একটা বিজনেস ম্যানেজারে গেলাম, বিজনেস ম্যানেজারে যাওয়ার পর ক্যাম্পেইন রান করে কোন জায়গা দিয়ে? অল টুলসের ভিতরেও যাইতে পারেন, অথবা এই যে অ্যাডস ম্যানেজার আছে, অ্যাডস ম্যানেজারও যাইতে পারেন। আমরা যদি অল টুলসে একটু ক্লিক করি, অল টুলসে ক্লিক করার পর দেখেন এই যে অ্যাডস ম্যানেজার আছে, যে চিহ্ন দেওয়া, এই অ্যাডস ম্যানেজারে যাবেন। এখানে গিয়ে আমরা ক্যাম্পেইন রান করতে হয়। কোথায়? বিজনেস ম্যানেজারের ভিতরে অ্যাডস ম্যানেজারে গিয়ে। ক্লিয়ার? এটা একটু লোড নিচ্ছে। বিজনেস ম্যানেজার সবসময় কিন্তু একটু নেট স্পিড বেশি নেয় বা বেশি লাগে, দুর্বল থাকলে কিন্তু অনেক সময় লাগে। আমরা মোটামুটি চলে আসছি। আপনারা আমার এইখানে যে লিস্টগুলো দেখতে পারতেছেন, এই লিস্টগুলো সব হচ্ছে এক একটা বিজ্ঞাপন সেট আপ করা হয়েছে, সেই লিস্টে এখানে দেখা যাচ্ছে। ক্লিয়ার? যেমন এই একটা নাম, এই একটা নাম, এই নামে নামে বিজ্ঞাপন রান করছে। আপনারা এগুলো কিছুই খুঁজে পাবেন না, কিছুই পাবেন না, এগুলো সব ফাঁকা থাকবে আপনাদের। আর যদি কেউ বিজ্ঞাপন রান করে থাকে তাহলে সেই লিস্টগুলো এখানে দেখা যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কিছুই পাবো না। আমরা কিভাবে ক্যাম্পেইন রান করব? বাম সাইডে দেখবেন ক্রিয়েট নামে একটা অপশন আছে। কি আছে? ক্রিয়েট নামে একটা অপশন আছে। আমরা এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস যেটাই আসুক, আপনি একটু বলেন তো আমরা কোন ক্যাম্পেইন রান করতে যাচ্ছি? ট্রাফিক। এখান থেকে সিলেক্ট ট্রাফিক। করেন। ট্রাফিক। কত নাম্বারটা? ট্রাফিক। দুই 2 নম্বর নাম্বার। ট্রাফিক, দ্বিতীয় দুই নম্বর। নাম্বারটা। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি জানি, ট্রাফিক ক্যাম্পেইন কি জানি, এঙ্গেজমেন্ট জানি, লিড জানি, অ্যাপ প্রমোশন জানি, সেলস ক্যাম্পেইন জানি। এখানে যতগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আছে সবগুলো কি আপনারা, সবগুলো কি নিয়ে একটা আলোচনা হয়েছিল আমাদের অবজেক্টিভ নিয়ে? দেখেন এটা কোনটা দেওয়া বাদ হয়েছিল। আছে জি কিনা। জি দাদা দাদা। হয়েছিল। জি দাদা হয়েছিল। জাস্ট এখন স্পেসিফিক ভাবে একটা একটা করে আমরা দেখবো। ক্লিয়ার? তাহলে আমরা কোনটায় যাব? ট্রাফিকে। তাহলে ট্রাফিক। ট্রাফিক। ট্রাফিকটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কন্টিনিউ বাটনে চলে আসলো, কন্টিনিউ বাটন দিলাম। ক্লিয়ার? ভালো করে খেয়াল করুন, এখানে আর একটা ইন্টারফেস আসবে। এখানে দুইটা অপশন বলছে, যে রিকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমরা অলওয়েজ ম্যানুয়াল করব। ম্যানুয়াল করব কেন? কারণ আমি নিজে ক্যাম্পেইনটা সেট আপ করতেছি বাই মাই হ্যান্ড, রাইট? এজন্য আমরা সবসময় দেবো কোনটা? ম্যানুয়াল, রাইট? আপনারা সবসময় কোনটা দিবেন? ম্যানুয়াল দিবেন। ম্যানুয়াল দিয়ে কন্টিনিউ দিবেন। আপনি কারোর উপর ভরসা করে ছেড়ে দিচ্ছেন না, আপনি আপনার কনফিডেন্ট লেভেল থেকে আপনি বিজ্ঞাপন রান করতেছেন। ক্লিয়ার? হেরে দেওয়ার পর ভয় পাওয়ার কিছু নেই। আমি যে একটা জিনিস মাথায় রাখেন, আমি যেখানে দেখাবো আপনারা ঠিক সেইখানে দেখবেন। এত গরম হিজি বিজি হিজি বিজির ভিতরে আমি যে জিনিসটা দেখতে বলবো অনলি সেই জিনিস দেখবেন, বাকিটুক চোখ বন্ধ করে রাখবেন। ঠিক আছে? কোথাও মেয়ে খুঁজতে গেলে, মেয়ে দেখতে গেলে একটার দিকেই তাকাবেন, অন্যগুলোর দিকে তাকালে কিন্তু চোখ খুঁজেও ফেলতে পারে কেউ। যেটাকে টার্গেট নেবেন সেটার দিকে তাকান, তাহলে সাকসেস, আদারওয়াইজ খবর আছে। ক্লিয়ার? আমি এখানে যা দেখাবো আপনারা ঠিক ততটুকু দেখেন। একটা জিনিস খেয়াল করেন, এখানে তিনটা জিনিসের নাম দেখেন। কি নাম? নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক অ্যাডসেট, নিউ ট্রাফিক অ্যাডসেট। অ্যাড। তাহলে অ্যাড। আমরা কমন কি জিনিস পাইছি এখানে? নিউ ট্রাফিক, নিউ ট্রাফিক, নিউ ট্রাফিক, রাইট? আপনারা নিউ ট্রাফিক কথাটা বাদ দেন, বাকিটুক পড়েন তো একজন, কি লেখা আছে? ক্যাম্পিং ট্রাফিক অ্যাডসেট, অ্যাডসেট, ট্রাফিক ক্যাম্পেইন ক্যাম্পিং, অ্যাডসেট আর ট্রাফিক অ্যাড। অ্যাডসেট আর ট্রাফিক অ্যাড। অ্যাড। একটা জিনিস খেয়াল করেন, এইটার পরে যখন এটা শুরু হয় তখন ডান সাইডে সরে গেছে, রাইট? জি তার জি। মানে কি এইটার সাবঅর্ডিনেট এটা, আবার এটা। এইটার পরে যেটা সেটা আরেকটু সরে গেছে, তাহলে জি। এটার সাবঅর্ডিনেট এটা। তাহলে আমরা যদি তিনটাকে লেভেল বলি, তাহলে প্রথম লেভেলটার নাম কি? ক্যাম্পেইন লেভেল। ক্যাম্পিং। ট্রাফিক ক্যাম্পিং, দ্বিতীয় লেভেলের নাম কি? অ্যাডসেট লেভেল। ট্রাফিক অ্যাডসেট, তৃতীয় সেটের নাম কি? অ্যাড লেভেল। ট্রাফিক অ্যাড। অ্যাড। এখনই মুখস্থ করে ফেলান, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডসেট অ্যাড। ট্রাফিক অ্যাড। অ্যাড। এই ক্যাম্পেইন জিনিসটা একদম অ্যাডসেট মুখস্থ ট্রাফিক অ্যাড। থাকতে হবে, একদম মুখস্থ থাকতে হবে। কারণ কি, যখন ইস্যু হবে, প্রবলেম হবে, এটা হবে, সেটা হবে, সেট আপ হবে, তখন আপনি ধরেন আমার ফোন দিলেন, দাদা আমার তো এই প্রবলেম হচ্ছে, তখন বলবো যে কোন লেভেলে প্রবলেম হচ্ছে, তখন আপনি বলবেন যে আমার তো অ্যাডসেট লেভেলে প্রবলেম হচ্ছে, বা অ্যাডসেট লেভেল ঠিক আছে কিন্তু অ্যাড লেভেলে প্রবলেম হচ্ছে। তাহলে আমরা যেটা বলি এটাকে ক্যাম্পেইন লেভেল বলে প্রথমটাকে, দ্বিতীয়টাকে অ্যাডসেট লেভেল বলে, এবং লাস্ট এবং তৃতীয়টাকে বলা হয় অ্যাড লেভেল বা অ্যাড কপি। অনেক সময় বায়াররা এই লেভেলটাকে কি বলে সম্বোধন করে? অ্যাড কপি। অ্যাড কপি। অ্যাড কপি। এটা আমি কেন মুখস্থ করতে বলতেছি? ক্যাম্পেইন লেভেলে কি কি থাকে মুখস্থ থাকবে, অ্যাডসেট লেভেলের ভিতরে কি কি আছে মুখস্থ থাকতে হবে, অ্যাড কপি লেভেলের ভিতরে কি কি থাকে একদম মুখস্থ থাকতে হবে।
কি বলছি, পুরো মুখস্থ থাকতে হবে। যদি এগুলো মুখস্থ করেন তাহলে মনে করেন যে চোখ বন্ধ করে সমাধান দিবেন। কেউ আপনারা ফোন দেবে যে ভাই আমি তো জিনিসটা বুঝতেছি না, আপনি ফোন হাতে নিয়ে চোখটা বন্ধ করে বলবেন যে তুমি ডেরে কিসে দাও, অ্যাড কপিতে যাও, অ্যাড কপিতে যে দেখো একটু স্ক্রল ডাউন করো, নিচে দেখো এই অপশনটা আছে, হ্যাঁ আছে না, হ্যাঁ আছে, ওটারে অন করে দাও বা অফ করে দাও। ক্লিয়ার? ভয় পাওয়ার কিছু নেই, অল্প জিনিস। দেখতে মনে হয় ওইবিজি বিবিজি অনেক জিনিস, কিচ্ছু না, অল্প কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি। তাহলে আমরা ক্যাম্পেইন লেভেল পাইলাম কোনটা? ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড কপি লেভেল। ক্লিয়ার? ঠিক এই তিনটা জিনিসের ভিতরে বলেন তো আমি এই মুহূর্তে কোন লেভেলে আছি? ক্যাম্পেইন লেভেলে। এখানে ক্যাম্পেইন কিন্তু মার্ক লেভেল। করা, ভালো করে দেখেন, এই যে একটু হালকা অ্যাশ কালারের নীল নীল, তাই না? ক্যাম্পেইন লেভেলে। ঠিক সিমিলারলি এই ডান সাইডে এই তিনটার দিকে খেয়াল করেন, ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড কপি লেভেল, একই কথা। আপনি এই সাইডে এখানে ক্লিক করে করে যাইতে পারেন, এখান থেকে ক্লিক করে করে যাইতে পারবেন। কথা বুঝছেন? ঘর একটাই, সিঁড়ি দুইটা, এই একটা সিঁড়ি, এই একটা সিঁড়ি। আর এই যে জিনিসটা দেখতে পারতেছেন এতটুক, হ্যাঁ, এতটুক যে ইন্টারফেসটা এই দেখতে পারতেছেন, এটা কার ইন্টারফেস? ট্রাফিক ক্যাম্পেইন। ক্যাম্পেইনের। ক্যাম্পেইনের ইন্টারফেস। ক্যাম্পেইনার ক্যাম্পেইনার। আমি যখন অ্যাডসেটে ক্লিক করবো তখন অ্যাডসেটের ইন্টারফেস এখানে শো করবে, প্রিভিউ করবে, রাইট? জি। ক্লিয়ার? ওকে, হ্যাঁ। তাহলে এবার আসেন ক্যাম্পেইন লেভেলে কি কি আছে। ক্যাম্পেইন লেভেল আসার পর প্রথম অপশনটা হচ্ছে ক্যাম্পেইন নেম, আমার একটা নাম দিতে হবে। সে নামটা কোথায় দেবো? এখানে দেখেন, এই যে নাম মোছা যায়, আমি মুছে দিলাম। একটা নাম দিতে হবে। কি নাম দেব? নামের কথা একবারই আলোচনা করব, এরপর আর কখনো করব না। নামটা এমন একটা নাম দেব যে নামটা আমি কোন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছি এবং কে চালাচ্ছে, সুন্দর করে এমনভাবে সুন্দর একটা টাইটেল দিয়ে রাখবো। এই নামটা কিন্তু কোথাও শো করবে না। মানে ক্যাম্পেইনটা যে সার্ভ হইলে মানুষের কাছে যে বিজ্ঞাপন দেখাবে, হ্যাঁ, সেখানে কিন্তু এই নামটা আসবে না। এই নামটা থাকলে সুবিধা হবে কি, 2 মাস পরে, 3 মাস আমার পরে, কাজ করার ক্ষেত্রে। আপনার কাজ কাজ করার করার ক্ষেত্রে 2 মাস 3 মাস পরে বায়ার যদি এসে বলে যে দেবদাস, তুমি তো এর আগে ক্যাম্পেইন চালাইলে, ওটা তো ঠিক ছিল, তুমি আর একটা ক্যাম্পেইন চালাবা, ওই ক্যাম্পেইনটা এডিট করো। এখন আমি কি ক্যাম্পেইন চালাইতে আমার তো মনে নাই ভাই। এই 2-3 মাসের ভিতরে তো আমি শত শত বায়ারের কাজ করছি, তাই না? আমার তো মনে নাই কি ক্যাম্পেইন চালাইছি। তাহলে এমন একটা নাম দেব যেন আমার ভবিষ্যতে মনে থাকে এই ক্যাম্পেইন সেট আপ করার সময়। এখানে যে নাম দেবো সে নামটা কিন্তু এই অ্যাডস এর জন্য মানুষের কাছে যেভাবে শো করে সেটা শো করবে না। মানুষের কাছে অ্যাডসটা কি শার্ট শো করবে সেটা আমি পরে দেখাচ্ছি। আমি এখানে সেট আপ করতেছি, আমি এখানে যা সেট আপ করবো সেটা মানুষের কাছে যাচ্ছে না, কোনটা যাবে সেটা দেখাবো আমরা। তাহলে একটা নাম দিব, ধরেন আমরা নাম একটা দিতে পারি, কি নাম? আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর আমরা ওয়েবসাইটের নামটা একটু কপি করি। ওয়েবসাইটের নামটা কপি করলাম, এখানে গিয়ে নামটা পেস্ট করলাম, এই একটু বড় হাতেরই দিয়ে দিলাম, মনে করেন যে কি, তা তাভাস ক্লথিং, তাবাস ক্লথিং ট্রাফিক অ্যাডস বাই দেবদাস, দিয়ে ডেট দিলাম আজকে কত তারিখ, মনে করেন যে 18/02/25। কি টাইটেল দিলাম? আমি কোন ওয়েবসাইটের বিজ্ঞাপন চালাচ্ছি সেই ওয়েবসাইটের নাম, কোন ধরনের অবজেক্টিভ দিয়ে চালাচ্ছি সেটা দিতে পারি, তাইলে নাও দিতে পারি। এবং বাই কি চালাইছি আমার নাম দিলাম, কত তারিখে চালাচ্ছি বিজ্ঞাপন দিলাম। তাহলে 6 মাস পরে যদি বায়ার আপনাকে বলে তুমি যে ক্যাম্পেইনটা চালাইছিলে ভালো ছিল, দেখো তো ওইটা আর একটু মডিফাইটাই করা যায় কিনা, বা ওইটা আর একটু রান করে দাও, আপনি কি আপনার ক্যাম্পেইন খুঁজে বের করতে পারবেন? কারণ আপনাকে তো একটু আগে আমি বলছিলাম আমি কত ধরনের ক্যাম্পেইন চালাইছি, সেই ক্যাম্পেইনের লিস্ট কিন্তু আমার বিজনেস ম্যানেজারে ভরে গেছে, তাই না? অনেকে চালাইতে পারে, অনেক কিছু হতে পারে। তখন এই নাম দেখে কি আপনার মনে পড়বে না যে হ্যাঁ এই ওয়েবসাইটের জন্য ট্রাফিক ক্যাম্পেইন চালাইছিলাম, এই যে আমার নাম, এবং 18 তারিখে চালাইছিলাম। কথা বোঝা গেছে? কেন আমি ডেট দিলাম, কেন আমি আমার নাম দিলাম, কেন আমি ওয়েবসাইটের নাম দিলাম? আপনি চাইলে নাও দিতে পারেন, আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন যেটা দিয়ে আপনি নিজেকে আইডেন্টিফাই করতে পারেন যে আপনি কোন ক্যাম্পেইনটা চালাইছিলেন। নামের অর্থটা কি বুঝতে পারছেন? জি দাদা। জি জি, আমি আপনি বুঝতে বুঝতে যদি পারছি। পারছি। এখানে এক্স ওয়াই জেডও লেখেন চলবে, কোনো প্রবলেম নাই, কিন্তু আমি এই থিওরিটাই কিন্তু একদম আমার পার্সোনাল থিওরি, আমি কিন্তু আমার মতো করে দিচ্ছি, কারণ আমি ভবিষ্যতে যেন আইডেন্টিফাই করতে পারি। হয়তো আমি কোনো সময় এই নাম দিতাম না, কিন্তু বায়ার যখন রিটার্ন আসে, এটা আসে সেটা আসে, তখন আমি আমার ক্যাম্পেইন খুঁজে বের করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায় ভাই। তখন আমি ডিসাইড করছি যে আমি এইখানে কোন ওয়েবসাইট এবং কে চালাইছে এবং কত তারিখ দিয়ে দিই, তাহলে আমার পরবর্তী 6 মাস পরে খুঁজে বের করতে সুবিধা হবে, এবং আমি সেখান থেকে ভালো মানে মজাও পাইছি যে আমি খুঁজে পাইছি। তাহলে আমরা এই ক্যাম্পেইন নেমের জায়গায় একটা ক্যাম্পেইনের নাম দেবো, সোজা কথা, আমরা একটা ক্যাম্পেইনের কি দেবো, নাম দেবো। দ্বিতীয় অপশন,
দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এই যে এতটুক জায়গা, একটা বক্স খেয়াল করছেন, সাদা একটা বক্স, হ্যাঁ। এটা জি একটা দাদা। জায়গা। এরপর এই যে কার্সারের দিকে খেয়াল করেন, এরকম করে একটা বক্স, হ্যাঁ। একটা বক্স। না, প্রত্যেকটা বক্স আকারে আমরা একটু যদি দেখি তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এই একটা বক্স, তাই না? আর এই একটা বক্স ছিল। তাহলে প্রথম বক্স নিয়ে আমরা আলোচনা শেষ। প্রথম বক্সে কি ছিল? শুধুমাত্র নাম ছিল, তাই না? দ্বিতীয় বক্সে কি আসতেছে? স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। দেখেন স্পেশাল অ্যাডস ক্যাটাগরির ভিতরে পড়ে কিনা, আমি যে প্রোডাক্টের ক্যাম্পেইন চালাচ্ছি এটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কিনা। ফেসবুক একটু সেগ্রিগেশন করে রাখছে যে কিছু কিছু প্রোডাক্ট বা কিছু কিছু সার্ভিসকে স্পেশাল হিসেবে কাউন্ট করেছে, যেটা কি স্পেশাল নাকি, মানে ভিআইপি লোক কিনা, তাই না? অনেকগুলো লোকের ভিতর তো ভিআইপি লোক থাকে। তা আমি কি চালাচ্ছি? জামা কাপড় বিক্রি করতেছি। তো এগুলো স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কিনা দেখেন। স্পেশাল ক্যাটাগরির ভিতরে কি কি আছে আমি একটু দেখে আসি। একটা হলো ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, অর্থাৎ আপনি যদি কোনো লোন, ব্যাংক, টাকা, মর্গেজ, এগুলো এই ধরনের কোনো বিজ্ঞাপন চালাতে চান, তাহলে সেটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। অর্থাৎ টাকা পয়সা লেনদেন সংশ্লিষ্ট কোনো বিজ্ঞাপন যদি চালাতে চান, তাহলে সেটা কি পড়ে? স্পেশাল। যদি আপনি এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি এমন একটা নিয়োগ বিজ্ঞাপন দিচ্ছেন যে আপনার লোক নিয়োগ, উই আর হায়ারিং, আপনার লোক নিয়োগের জন্য বিজ্ঞাপন চালাচ্ছেন, নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন যদি চালাইতে চান, তাহলেও সেটা পড়ে কি? স্পেশাল ক্যাটাগরিতে। হাউজিং, আপনি ফ্ল্যাট বিক্রি করবেন, জায়গা বিক্রি করবেন, জমি বিক্রি করবেন, বাড়ি বিক্রি করবেন, এই ধরনের কোনো কিছু হইলে সেটাকে বলা হয় হাউজিং, এবং সেটা কিসের ভিতরে পড়ে? স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। সোশ্যাল ইস্যু, ইলেকশন অর পলিটিক্স, অর্থাৎ সামাজিক কোনো কর্মকাণ্ড বা ইলেকশন, নির্বাচন, পলিটিক্যাল কোনো কিছু যদি বিজ্ঞাপন চালাতে চান, তাও সেটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। তাহলে এই চারটা জিনিস স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। এখন বলেন তো, আমি চালাচ্ছি ক্লথিং, জামা কাপড় বিক্রি, এটা কি স্পেশাল ক্যাটাগরির আওতায় পড়ছে কি পড়ে নাই? না দাদা, পড়ে নাই। পরে নাই স্পেশালের দাদা। ভিতর পড়েনি। পড়ে নাই, সো আই ইগনোর ইট। আমার এখানে কোনো কাহিনী নাই আছে, তাহলে অপশন বাদ। তৃতীয় অপশনে আসেন। তৃতীয় অপশনে বলতেছে আপনাকে কনফার্ম করতে বলতেছে আপনি ক্যাম্পেইন ডিটেলস কনফার্ম করতে বলতেছে আপনি কোন ধরনের ক্যাম্পেইন চালাচ্ছেন। আমরা কিন্তু প্রথমে সিলেক্ট করে আছি না যে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করতেছি? জি। ভুল হ্যাঁ। সিলেক্ট করছেন কিনা, ঠিক আছে কিনা এনশিওর হন। ক্যাম্পেইন অবজেক্টিভ কোনটা? দেখেন এই অবজেক্টিভ, ক্যাম্পেইন অবজেক্টিভ কোনটা চালাইছিলাম আমরা? ট্রাফিক। 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 ট্রাফিক আছে কিনা? ট্রাফিক। ইয়েস জি দাদা। আছে। আছে। তাহলে ওকে, আমার কোনো প্রবলেম নেই। তার আগে হচ্ছে বাইং টাইপ, অকশন। কারণ কি, অকশনটার কথা একটু শর্টকাটে বলি। এটা হচ্ছে ফেসবুক বিজ্ঞাপন চালায় অকশন আকারে। অকশন বোঝেন? নিলাম শুনছেন? নিলাম নিলাম। বিজ্ঞপ্তি। জি জি। দামে, হ্যাঁ। হ্যাঁ, যে নিলামে বাড়ি বিক্রি করে দেয়, বিক্রি করে দেয়। তো ঘটনা হচ্ছে এখানে নিলাম হয় ফেসবুকের ভিতরে, কারণ আপনিও ক্লথিং এর বিজ্ঞাপন চালাচ্ছেন, আমিও চালাচ্ছি, আরো 10, 15, 20, 25, 100 জন বিজ্ঞাপন চালাচ্ছে। তার ভিতরে কার অ্যাডসটাকে ফেসবুক ভালোভাবে সার্ভ করবে, পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে সার্ভ করবে বা কি করবে, এটা কিভাবে আসে? অকশন হয়। কার স্কোর কোয়ালিটি ভালো, কার কোয়ালিটি স্কোর বেশি হয়। কোয়ালিটি স্কোরটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এটা আমাদের শিখে কোনো লাভ নেই, এটা ফেসবুক নিজেই ডিসাইড করে। তারপরও বলি এরকম যে, মনে করেন যে আপনি একটা বিজ্ঞাপন চালাচ্ছেন, বিজ্ঞাপন ডেলি বাজেট দিচ্ছেন $10, আমি একটা বিজ্ঞাপন চালাচ্ছি ডেলি বাজেট দিচ্ছি $7, তাহলে আপনি বেশি দিচ্ছেন না ফেসবুককে টাকা? তো হ্যাঁ। সহজ কথায় আমরা বুঝি, আপনি বেশি দিলে আপনার বিজ্ঞাপন আমার থেকে ভালো চলবে, এই তো কথা। জি। এটা ঠিক। কিন্তু এখানে একটা ছোট কথা আছে। আপনি $7 দিছেন, আমি $10 দিচ্ছি, আমি বেশি, আমারটা ভালো চলবে। হুম, আমি তো বড় লোক। এখন আপনি $7 দিচ্ছেন, কিন্তু আপনি যে কন্টেন্ট দিছেন, যে ডেসক্রিপশন লিখছেন, যে প্রোডাক্টের ভিডিও দিছেন বা ইমেজ দিছেন, সেটা খুব গর্জিয়াস হয়েছে। কিন্তু আমি বেশি ডলার দিছি, কিন্তু আমি একটা ফকিন্নি মার্কা, রেজুলেশন ভালো না, মানে আউল ফাউল একটা ছবি দিচ্ছি, কন্টেন্টও ঠিক মতো দিই নাই। তাহলে কি হইল? আমা আমি কিন্তু আপনার থেকে টাকা এগোয় আছি, কিন্তু আমার কোয়ালিটিতে আমি অনেক পিছয়ে আছি। অ্যাট কোয়ালিটিতে আমি অনেক পিছয়ে আছি, পিছিয়ে। আপনি এগোয়ে আছেন। দুইটা মিলে অ্যাভারেজ করার পর, এছাড়া আরও কিছু আছে, এই কয়টা জিনিস মিলে অ্যাভারেজ করার পর দেখা গেল কোয়ালিটি স্কোরে আপনি, ধরেন আপনি 9 মার্ক পাইছেন, আমি 8 মার্ক পাইছি। তাহলে এবার কার ক্যাম্পেইন ভালো সার্ভ হবে? নিশ্চয়ই আপনার। কথাটা বুঝতে পারছেন? এই জিনিসগুলো ক্যালকুলেট করে হচ্ছে ফেসবুক, ক্যালকুলেট করে সে নিজেই অকশন করে নেয়। এটা হচ্ছে অকশন, এটা ফেসবুক নিজে করে, এজন্য আমাদের কোনো হাত নাই, এজন্য আমাদের এই জিনিসগুলো নিয়ে মাথা ব্যথা করে কোনো আসলে লাভ নাই। ক্লিয়ার? তাহলে প্রথম অপশন হচ্ছে ক্যাম্পেইনের নাম, দ্বিতীয় অপশনে
আসলে হচ্ছে স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কি পড়ে না এতটুকু। তৃতীয় অপশনটা হচ্ছে এনশিওর করেন আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছেন সেটা ঠিক মতো দিছেন কিনা, যদি না দেন এখনও এডিটে গিয়ে ঠিক করতে পারবেন। এরপরের অপশনটা হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। আপনি এটা যদি অন করে দেন, তাহলে প্রতিদিন ডেইলি বাজেট, প্রতিদিন ফেসবুকে কত ডলার বাজেট দিবেন সেটা আপনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। আর যদি এখানে অন না করেন তাহলে অন্য জায়গায় পরের পেজে দিয়ে আমরা বিজ্ঞাপন চালাবো। তো আমরা এটা অফ রাখি আপাতত, এটা অফ রাখি কারণ এটা পরবর্তীতে এর খেলাটা দেখাবো। তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ বাজেট এটা তাহলে পরবর্তীতে আলোচনা করব। এবি টেস্ট এটাও আমাদের এখন কাজ নেই, এটা পরে এক সময় লাস্টে গিয়ে আলোচনা করে দিলে বুঝতে পারবেন। ক্লিয়ার? তাহলে এই ক্যাম্পেইন লেভেলে আমরা কাজটা কি করলাম? শুধু ক্যাম্পেইনের নামটা দিলাম, তাই না? শুধু ক্যাম্পেইনের নামটা দিলাম, আর কোনো কিছু নাই। স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে কিনা চেক করলাম, ট্রাফিক ক্যাম্পেইন ঠিক আছে কিনা চেক করলাম। আমার এই বাজেট, এখানে আমি বাজেট দেবো না, বাজেট অন্য পেজে গিয়ে দেবো, তাই এখানে দিই নাই এবং অনও করি না। অফ আছে অফ থাক, এবি টেস্ট আমার দরকার নাই একটা প্রোডাক্ট, এজন্য অফ রাখলাম। তারপরে চলে যাব আমি কোথায়? নেক্সট পেজে। এখান থেকে নেক্সট দিব অথবা এখান থেকে ক্লিক করব, তো আমি রিকমেন্ড করবো নেক্সট পেজ এইভাবে দিবেন। ক্লিয়ার? আমি নেক্সট পেজে যাই, খেয়াল করেন নেক্সট পেজে ক্লিক করার সাথে সাথে আমি দ্বিতীয়টা সিলেক্ট হয়ে গেছি, গেছি তো? দ্বিতীয়টা সিলেক্ট হয়ে গেছি। এবার আপনি এখানে এটারও একটা নাম দিতে পারেন। এটারও আপনি নিউ ট্রাফিক দিয়ে অ্যাডসেট না দিয়ে আপনি এখানে দিলেন, ধরেন এভাবে দিলেন TABASS এই দিলাম, তারপর অ্যাডসেট। ব্যাস, আর কিছু দরকার নেই। এটার নাম যে সুন্দর করে এই ক্যাম্পেইনের নামের মতো দিতে হবে এমন কোনো দরকার নেই, এই নামটা ঠিক মতো দিতে হবে, বাকিগুলো আপনি আপনার মতন করে দেন। আমি এটা নাম দিলাম। এরপর হচ্ছে কনভার্সন, লোকেশন। কনভার্সন লোকেশন আপনি চাচ্ছেনটা কি? লোকেশন কোথায়, কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, ট্রাফিক কোথায় নিতে চাচ্ছেন? এই ল্যান্ডিং পেজে না? ওয়েবসাইটে। ওয়েবসাইট জি নিতে দাদা। চাচ্ছেন না? তাহলে ওয়েবসাইট আছে, অ্যাপস আছে, মেসেজ আছে, ইনস্টাগ্রাম প্রোফাইল আছে, কল আছে, আমরা এখানে কি করব আপনিই বলেন। ওয়েবসাইটে ওয়েবসাইটে যাবো। যাব। ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাও। আমরা ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে নিয়ে যাব। যাবো ওয়েবসাইটে, মেসেজে তো নেবে না, তাহলে আমাকে ওয়েবসাইট সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? ওয়েবসাইট সিলেক্ট করলাম, এটার কাহিনী শেষ। এখানে একটা বলা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, মানে ক্লিক করলে কোথায় ক্লিক হবে, এই লিঙ্কে ক্লিক হলে এখানে চলে আসবে, তাই না? তাহলে আমরা ক্লিকটা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকই থাকবে, আমরা এটা রাখবো, এটা আমরা চেঞ্জ করব না, এখানে ফিক্স করে দেবো না। বলছে প্রত্যেকটা ক্লিকের জন্য কত ডলার খরচ করবেন আপনি। আমি যদি নির্দিষ্ট করে দিই ওটা একদম নির্দিষ্ট হয়ে যাবে। এর থেকে যদি বেশি লাগে তখন ফেসবুক কিন্তু আমার ট্রাফিক দিবে না, এই জন্য অটোমেটিক্যালি যা আছে থাকবে, আমাদের নির্দিষ্ট করার কোনো দরকার নেই। লেখা আছে কি অপশনাল, চাইলে করেন না চাইলে না করেন, কোনো করার দরকার নেই। ওয়েবসাইট দিলাম, নিচে নামলাম, ডাইনামিক ক্রিয়েটিভ, এটা পরে আমরা আস্তে আস্তে জানবো, বেসিক জিনিসগুলো আগে জানি। এরপরে দেখেন ডেলি বাজেট অ্যান্ড শিডিউল। ডেলি বাজেট অ্যান্ড শিডিউল, ডেলি বাজেট এই পেজে পাইছিলাম আমরা এক জায়গা, বন্ধ অন অন করে দিতে পাইছিলাম, তাই না? তারপর আমরা অফ করে দিলাম। তো ডেলি বাজেট এখানে দেবো, আমরা প্রতিদিন কত ডলার বাজেট দেবো, ফেসবুক বলছে, ওই সরি বায়ার বলছে $5। আমি পাঁচ $5 ডলার দেবো। খেয়াল করেন $5 দেওয়ার সাথে সাথে আমার রিচ হচ্ছে 1300 থেকে 3700। আমি যদি $10 দিই 2600 থেকে প্রায় 7500, 744। তাই না? একটা যদি থাকে লিঙ্ক ক্লিক হচ্ছে 155 থেকে 447। আমি যদি $5 দিই লিঙ্ক ক্লিক হচ্ছে 77 থেকে 223। খেয়াল আছে যে কে যেন প্রশ্ন করছিলেন যে আমি ডেলি বাজেট যা দেবো তার উপর বেস করে সে এস্টিমেট ডেলি রেজাল্ট, প্রতিদিন কত রেজাল্ট সে দিতে পারে। হ্যাঁ, ক্লিয়ার? এরকম। তাহলে আমরা ডেলি বাজেট দিলাম $5। এই যে স্টার্ট ডেট আর ইন ডেট, স্টার্ট ডেট যেখান থেকে শুরু হচ্ছে হোক, ইন্ডিং ডেটের সময় এখানে কিন্তু টিক মার্ক দিতে হবে। খেয়াল করেন টিক মার্ক, আপনি কি ইন্ডিং ডেট ফিক্স করতে চাচ্ছেন? হ্যাঁ আমি চাচ্ছি। তাহলে টিক মার্ক দেওয়ার সাথে সাথে খেলা দেখেন, এই যে আমার ডেট দিয়ে জায়গা চলে আসছে। আমার এই বিজ্ঞাপনটা কয়দিন চলবে বলছিলাম? 7 দিন। তাহলে 20 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দিলাম, 18 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত দিলাম, 8 দিন হয়ে গেছে। যাই হোক 8 দিন হোক 7 দিন হোক, তাহলে এই দিলাম আমরা যে 27 তারিখের পরে গিয়ে বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এরপরে দেখেন আছে কি অডিয়েন্স, এই যে অডিয়েন্স কন্ট্রোল আছে, অডিয়েন্স কন্ট্রোলের এখানে এসে একদম এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স এটা দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কি সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন দিয়ে ইউজ অরিজিনাল অডিয়েন্স এটা দিবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার দেখেন অডিয়েন্স, অডিয়েন্স লেভেলে এসে অডিয়েন্স লেভেলে এসে এখানে কিছুই নাই, এখানে আসার পর এখানে আসেন কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সের ভিতরে তো আপনি পাবেন না কিছু। দেখেন লোকেশন,
লোকেশন, কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন? ইউনাইটেড স্টেট। আপনি এখান থেকে কোন দেশে বিজ্ঞাপন চালাচ্ছেন সেটা দেখেন। আপনি এখান থেকে বাংলাদেশ দেন, BANGLADESH। বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। আপনি বাংলাদেশ দিবেন, আপনি এটা খুঁজে পাবেন। আপনারটা বাংলাদেশ দেন, আপনি খুঁজে পাবেন। আমার এখানে UNITED, ইউনাইটেড, এটা হচ্ছে আসলে নেটওয়ার্ক যদি ভালো থাকে তাহলে দ্রুত খুঁজে দিতে পারে। STATE। আমার নেটওয়ার্ক ইস্যুটা অনেক স্লো, এখানে খুঁজতেছে না। ও আচ্ছা, এখানে খুঁজতেছে কোন জায়গায়, আমি ভুল জায়গায় লিখছি। এই যে এই জায়গা দেবেন, এই জায়গা লিখবেন BANGLA। এই যে বাংলাদেশ কান্ট্রি রিজিয়ন চলে আসছে, দেখছেন? বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এবার এটা খেয়াল করেন তো, $5 রিস্ক কত হয়েছে? 10K। 10,000 আর থেকে যখন 30,000। ইউএসএ ছিল তখন দশ কত কে হয়েছিল? 13K থেকে শুরু হয়েছিল। আরে, না না, ওয়ান পয়েন্ট এক ওয়ান হাজার পয়েন্ট থ্রি কে এইবার আসুন জায়গায়, 1.3 কে ছিল, মানে 1,000। আর কোথায়? 10,000। 10,000। 10 গুণ। কি বলছিলাম, আপনি এখানে অন্য ইন্ডিয়া দেন, আর একটু বাড়বে। যে দেশের কারেন্সি অনুযায়ী যেরকম মান, ক্লিয়ার? তা আমি ধরেন বাংলাদেশই দিলাম, ওকে? বাংলাদেশই দিই আগে, হ্যাঁ। বাংলাদেশ দিলে দেখেন এই ম্যাপের ভিতরে বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে, দেখছেন? লোকেশন হুম। বাংলাদেশ দিলাম। বাংলাদেশ দেওয়ার পর এজ, এবার আসেন এজ। দেখেন কার্সার ধরার আগে কোথায় কিভাবে চেঞ্জ করে ওটা দেখায় না। আপনি কার্সার ধরেন, ডান সাইডে যে এডিট বাটন চলে আসে, এজ, এজটা নির্ধারণ করতে হবে। এবার আপনারা বলেন তো, আমি এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য কোন ধরনের বয়সী লোকজন এই প্রোডাক্টটা কিনবে? 60 বছরের লোকজন এটা কিনবে? 20 থেকে 30 না কেনা দাদা, যায়। 20 থেকে 40। 20 থেকে 25 দিলে 20, ভালো হয়। 35, 40 আমি ধরতে পারি সর্বোচ্চ, তাই না? 18 থেকে 40 35। ধরতে পারে। 18 18 থেকে থেকে 18 থেকে 40। 40 সেটাই। আমার 18, মানে 18, সবসময় 18 উপরে দিবেন, কারণ 18 হচ্ছে একটা অ্যাডাল্ট এজ আছে, অনেকগুলো রেস্ট্রিকশন আছে। 18টা দিবেন, 40। 18 থেকে 40 দিলাম বলছেন, 40 দিলাম। ক্লিয়ার? জেন্ডার, প্রোডাক্টটা কারা কিনবে? মেল। ছেলেরা কিনবে না মেয়েরা কিনবে? মেল। ছেলেদের মেল। প্রোডাক্ট। তাহলে অবশ্যই অল দেব না, অবশ্যই দেব মিন। মেল। মিন দিলাম। এবার আছে অ্যাডভান্স ডিটেল টার্গেটিং, স্টার মার্ক দেওয়া। আপনারা জানেন যে কোনো কিছুর পিছনে স্টার মার্ক দেওয়া মানে সেটা ম্যান্ডেটরি, দিতেই হবে। এবার এটা করে। এবারে এখানে কারসার দেন, এবার বলেন এটা কি ধরনের প্রোডাক্ট, কারা কিনতে পারে? এটা কি ধরনের প্রোডাক্ট, কারা কিনতে পারে? টার্গেটিং গুলো কি? এটা নিশ্চয় একটা ক্লথিং, ড্রেস, ড্রেস, পাঞ্জাবি, টি শার্ট, পোলো শার্ট, এইটাই ভিতর নাকি? দেখেন আমি এখানে লিখি, ক্লথিং লিখি আগে, তাই না? CLOTHING। ক্লথিং রিলেভেন্ট ইন্টারেস্ট যারা, তারা প্রোডাক্ট কিনবে। তাহলে ক্লথিং দেখেন আমার কাছে চলে এসেছে, ক্লথিং অ্যাপারেলস। ক্লথিং এর পরে আর কি হতে পারে? ড্রেস, এই যে ড্রেস অটোমেটিক্যালি চলে আসতেছে, ড্রেস। হ্যাঁ, ফ্যাশন অ্যাক্সেসরিজ এটাও বলা যায়। অনলাইন শপিংটা আমরা দিয়ে দেবো, কারণ অনলাইন শপিং এটা পার্টি কেনে। ড্রেস। পার্টি ড্রেস তো মেয়েদের হয় ভাই, এটা তো ছেলেদের জন্য। বরাদ্দ ব্লাউজও দেবো নাকি? টি শার্ট আমরা দিতে পাঞ্জাবি। পারি, হ্যাঁ, ছেলেরা পরে। জিন্স অ্যাপারেলস এটাও দিতে পারি, যদি জিন্সের প্রোডাক্ট না তারপর দিতে পারি, কারণ জিন্স যারা পরে তারা তো পাঞ্জাবিও কেনে নাকি? পাঞ্জাবিও পরে। তাই জি। না? আপনি বিক্রি করবেন, মনে করেন যে মোবিল বিক্রি করবেন, হোন্ডার মোবিল, হ্যাঁ, হুন্ডার জন্য যে মোবিলটা পরে মোবিল বিক্রি করবেন, টার্গেটিং করবেন কাদের? যারা হুন্ডা ড্রাইভার তাদের, রাইট? বিষয়টা কিন্তু এভাবে থিঙ্কিং করতে হবে যে আমি কি বিক্রি করবো, কেনে কারা। জাস্ট রেকর্ডার দিলাম, এরপর আস্তে আস্তে বুঝাবো। তাহলে বুঝতে পারছেন, যারা এই সমস্ত বিষয়ে বেশি ইন্টারেস্ট ফিল করে, যারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করে, এগুলোর প্রতি এঙ্গেজড, তাদের কাছে আমার এই বিজ্ঞাপনটা যাবে। আমার টার্গেটিং হলো এরা। আরও কিছু দেবো আমরা, এই আপাতত এই কটা দিলাম। এরপর নিচের দিকে আনি, আমি যদি চাই এটা সেভ করে রাখতে তাহলে সেভ দিতে পারি, না চাইলে না দিলাম। প্লেসমেন্ট, প্লেসমেন্টের এই জায়গায় আমরা এই যে এডিটে যাই, এডিটে যাওয়ার পর প্লেসমেন্টের এইখানে অ্যাডভান্স আছে, আপনি অ্যাডভান্স রাখতে পারেন। দেখেন ম্যানুয়ালি গেলে কি হয়, ম্যানুয়ালি গেলে এখানে দেখাচ্ছে, এবার দেখেন খেলা একটা। আপনি আপনার এই বিজ্ঞাপন ফেসবুকে দেখাবেন, হ্যাঁ দেখাবো। ইনস্টাগ্রামে দেখাবেন, হ্যাঁ দেখাবো। মেসেঞ্জারে দেখাবেন, দেখাবো। অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবেন। সবগুলো টিকমার্ক দেওয়া। আপনি যদি মনে করেন না আমি শুধু ফেসবুকে দেখাবো বিজ্ঞাপনটা, তাহলে বাকি সবগুলোর টিকমার্ক আনমার্ক করে দেন। তাহলে শুধু ফেসবুকে দেখাবে, ক্লিয়ার? আপনি যদি মনে করেন ফেসবুক আর ইনস্টাগ্রামে দেখাবো, তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম
থাকবে, মেসেঞ্জার আর অডিয়েন্স নেটওয়ার্ক অফ থাকবে। এখন বলেন যে অডিয়েন্স নেটওয়ার্কটা কি জিনিস? আচ্ছা, আপনারা কি কখনো এরকম হয়েছে কোনো গেমসের ভিতরে ঢুকতে গেছেন, বিজ্ঞাপন দেখাচ্ছে, আহ, তারপরে হচ্ছে যেমন ইউটিউবে ঢুকলে ad। না জি না দাদা না জি। না না না, পিডিএফ ফাইল অন করলেও একটা রাইট, গেমসের ইয়া চলে আসে পিডিএফ ফাইলে ভিতরে। ঢুকলে ইউটিউবে ঢুকলে বিজ্ঞাপন দেখা, ওটা গুগল অ্যাডসের, ওটা আলাদা জিনিস, ওটা ফেসবুকে নেই। শেয়ার ইটে ঢুকলেও দেখা যায়। ট্রু কলার যে অ্যাপসটা আছে, এটার ভিতর ঢুকলেও দেখবেন যে অ্যাড দেখায়। তারপরে এনি শেয়ার বা শেয়ার ইটে ঢুকলেও দেখবেন যে অ্যাড দেখায়। এরকম কিছু গেমসের সফটওয়্যার বা অনেক সফটওয়্যার আছে, ঢুকলেই অ্যাড দেখায়, দেখায় না? তো ওই জি হ্যাঁ। জাতীয় জিনিসগুলো ভিতরে অনেক জিনিস আছে যেগুলো ফেসবুকের সাথে এরা রেজিস্ট্রেশন করে রাখছে। ওরা হচ্ছে ফেসবুকের একটা অডিয়েন্স নেটওয়ার্ক হিসেবে কাজ করে। ক্লিয়ার? এই জি ধরনের বুঝতে জিনিস যারা, পারছি। তাদের ওখানে বিজ্ঞাপন দেখান। আপনি যদি মনে করি যে অডিয়েন্স নেটওয়ার্ক দেখবে, দেখলো, না দেখলে অফ করে দিলাম। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আর মেসেঞ্জারের বিজ্ঞাপন আপনারা দেখবেন যে ফেসবুকে যখন যে কম্পিউটার যখন ব্যবহার করেন বা মেসেঞ্জার যে ব্যবহার করেন, মেসেঞ্জারের চ্যাট বক্স লিস্ট যখন দেখেন, তখন দেখবেন যে ওইখানে ছোট করে একটা অ্যাড দেখায়। খেয়াল করছেন কিনা? আপনি মনে করেন আমাকে মেসেজ দিচ্ছেন, তমুকরে মেসেজ দিচ্ছেন, অমুকরে মেসেজ দিচ্ছেন, ওই মেসেজের লিস্ট দেখতেছেন, ওর ভিতরে দেখবেন যে একটা অ্যাড দেখাচ্ছে ফেসবুকের। খেয়াল করে দেখেন। প্রথমে একটা দুইটা জি পরেই দাদা, হ্যাঁ একটা দেখো রাইট দেখো। রাইট, এখনো দেখতে পারেন আপনারা মোবাইলে চ্যাট লিস্ট দেখেন মেসেঞ্জারে, ওখানেও অ্যাড দেখাচ্ছে। তো এই জি অ্যাডগুলো দাদা দেখাতে আছে। চাচ্ছেন কিনা, সেটা এখান থেকে করা যায়। তাহলে আপনি যদি কন্ট্রোল করতে চান যে আমি কোন জায়গায় অ্যাড দেখাবো, কোন জায়গায় দেখাবো না, সেটা এখান থেকে কন্ট্রোল করতে পারেন। পাশাপাশি এখানে ডিভাইস আছে, আপনি কি কম্পিউটারে, মোবাইলে বিজ্ঞাপন দেখাবেন না ডেস্কটপে, না দুটো জায়গায় বিজ্ঞাপন দেখাবেন, সেটাও মার্ক আনমার্ক করতে পারেন। ক্লিয়ার? তা আমরা সব জায়গায় রাখলাম। অডিয়েন্স নেটওয়ার্কটা আর মেসেঞ্জারটা আমরা বাদ দিলাম, এগুলো ইফেক্টিভ কম। ওকে, এই জায়গার কাজ শেষ। তাহলে এবার বলেন অ্যাডসেট লেভেলে মেইন কাজ কি? অ্যাডসেট লেভেলে মেইন কাজটা আমি বলে দিই। অ্যাডসেট লেভেলে মেইন কাজ হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স সিলেকশনটা কোন লেভেলে থাকে? অ্যাডসেট লেভেলে। অ্যাডস। একদম মুখস্থ থাকবেন, অডিয়েন্স লেভেল, অডিয়েন্স সেগমেন্টটা অ্যাডসেট লেভেলে থাকে, যেখানে অডিয়েন্স আমরা সিলেক্ট করি, লোকেশন সিলেক্ট করি, এজ সিলেক্ট করি, তাই না? তারপরে ডেলি বাজেটটা দিই। ডেলি বাজেট এবং অডিয়েন্স এটা থাকে কোথায়? অ্যাডসেট লেভেলে। অ্যাডসেট। এটা কাজ শেষ, এবারে আমরা নেক্সটে যাই। নেক্সট যাওয়ার পরে আমরা আসলে কোথাও অ্যাড কপিতে, অ্যাড কপিতে গিয়েও আমরা এটা ধরেন আমরা চেঞ্জ করলাম না, কি হবে? চেঞ্জ আমরা করলাম না, এটা প্রিভিউ অন করে দিই, চেঞ্জ আমরা করলাম না। এরপর আসেন, এখানে আছে আইডেন্টিফাই। আইডেন্টিটি, আইডেন্টিটি কি? আইডেন্টিটি হচ্ছে আমার এখানে ফেসবুক পেজ সিলেক্ট করতে আছে, কোন পেজ দিয়ে আমি বিজ্ঞাপন চালাবো। কোন পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো? আপনার তো 4-5টা পেজ থাকতেই পারে, পারে না? কোন পেজ দিয়ে এই বিজ্ঞাপনটা সার্ভ করতে চাচ্ছেন? মনে করেন আপনি ক্লথিং রিলেটেড বিজ্ঞাপন চালাচ্ছেন, আপনার একটা পেজ আছে, পেজের নামও মনে করেন এরকম তাজভাস ক্লথিং। আর একটা পেজ আছে আপনার এখানে অ্যাড করা, মনে করেন যে, মনে করেন XYZ ফুডস। এখন আপনি এই প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবেন, আপনি কি ফুডের পেজ সিলেক্ট করে দিবেন? তাহলে কি মিলবে? জি না, না দাদা, কতিং লেভেল দিতে হবে। প্রোডাক্ট রিলেটিভ যে জামা পেজ আছে সেটা কাপড়ের সিলেক্ট করবে। জামা কাপড়ের একটা দোকান, তার তার ভিতরে যদি দেখেন যে মাছ বিক্রি করতেছে, তাহলে তাহলে কি মিলবে বলেন? মিলবে না, তাই না? তাহলে আমার নামের সাথে কামের মিল থাকতে হবে, অর্থাৎ আমি বিক্রি করতে চাচ্ছি জামা কাপড়, তাহলে অবশ্যই আমার সেই পেজ আছে, ক্লথিং পেজ, আমার সেটা সিলেক্ট করে দিতে হবে। আপনি এখানে পেজে গিয়ে আপনার পেজটা কোথায় আছে সেই পেজটা সিলেক্ট করেন, ধরুন আমি জসিম ফ্যাশন দিলাম, এরকম হতে পারে, তাই না? এই পেজটা সিলেক্ট করে দিলাম, সাপোজ যে পেজ দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন সেই পেজটা এখানে সিলেক্ট করতে পারবেন। তাহলে পেজ সিলেক্ট করলাম। এরপর আসেন হচ্ছে না নিচের দিকে। অ্যাকাউন্ট। এরপর হচ্ছে ক্রিয়েটিং সোর্স, আমরা ম্যানুয়ালি আপলোডই করবো, এটা সিলেক্ট আছে, এটাই থাকবে। এখন বলেন আমরা কোন ধরনের ক্যাম্পেইন চালাতে চাচ্ছিলাম? এটা ট্রাফিক ক্যাম্পেইনের কি ক্যাম্পেইন? সিঙ্গেল অ্যাডসেট না? সিঙ্গেল সিঙ্গেল। তা আমরা জি। এখানে সিঙ্গেল ইমেজ অ্যাডসেট মানে কি? আমাদের কয়টা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাতে বলছে ভাইয়ার? একটা। 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 এজন্য আমরা এখানে লাগবো সিঙ্গেল ইমেজ অথবা ভিডিও। ভিডিও। ক্লিয়ার? জি দাদা। এখানে আমরা সিঙ্গেল ইমেজ দিলাম। দেওয়ার পর এবার এখানে ঠিক মতো সিলেক্ট আছে, এখানে এবারে এখানে আসি, ক্রিয়েট অ্যাড। সেট আপ ক্রিয়েটে গেলে আমরা প্রোডাক্টের কি ভিডিও আছে আমার কাছে, না ইমেজ আছে, সেটা বলেন। ইমেজ। ইমেজ। ইমেজ আছে। ইমেজ। আমরা এখান থেকে দেখেন রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজ দিয়ে আমরা ইমেজ সেভ করতে পারবো না, এখানে ওয়েব ফরম্যাটে চলে আসতেছে। আমরা একটু বোঝার খাতিরে আমরা এটা একটু স্ক্রিনশট নিচ্ছি। আপনারা তো স্ক্রিনশট নেবেন না, আপনারা অবশ্যই বায়ারের কাছ থেকে যদি এই ছবিটা নিয়ে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড যদি না হয় বায়ারের কাছ থেকে কি করবেন,
অরিজিনাল ছবিটা চেয়ে নেবেন। ক্লিয়ার? আরে, ওকে। তাহলে আমরা ইমেজ অ্যাড দিই। ইমেজ অ্যাড দেওয়ার পর এখান থেকে ডিরেক্ট নেক্সট না দিয়ে ডিরেক্ট মিডিয়াতে চলে যান। মিডিয়াতে যে এখান থেকে আপনি আপলোড দেন, আপনার ছবিটা এখানে অ্যাড করতে হবে, আপলোড দিবেন। আপলোড দিলে আপনার কোথায় ছবিটা রাখছেন, এইখানে এই যে ছবিটা সিলেক্ট করে একটা কন্টিনিউ দেন, এখানে লিস্ট আকারে চলে আসবে। চলে আসার পর এখানে কি চিহ্ন আসছে? মাইনাস চিহ্ন লাল কালার। লাল চিহ্ন, ওয়ার্নিং দেখা যাচ্ছে। তার মানে কি? এখানে দেখেন কাজটা ধরার সাথে সাথে কি বলতেছে, দিস ইমেজ টু স্মল, প্লিজ ইউজ এ লার্জ ইমেজ, মিনিমাম সাইজ 500 × 262, মিনিমাম 500 × 262 পিক্সেলের ইমেজ লাগবে। আমার ইমেজ আছে কত? 400, মানে 500 কম আছে তাই না? আমার এটা একটু বাড়াইতে হবে। আমি ওইটাকে একটু বাড়াবো, এখানে গিয়ে বাড়াইতে পারি, অথবা ইমেজ যেখানে রাখছি সেখানে গিয়ে যায় দেখেন কিভাবে বাড়াই। ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখান থেকে রিসাইজ, রিসাইজ থেকে পিক্সেল, পিক্সেলে গিয়ার পর হরিজেন্টালটা আমরা আমাদের 500-র উপরে করে দেবো, বাকি নিচে দেখেন নিচে 582টা বাড়বে। আমরা ধরেন 509 দিলাম, দিলাম। নিচেরটা 503 হয়ে গেছে। ক্লিয়ার? এরপর আমি ওকে দিলাম, দেখেন ইমেজটা বড় হয়ে গেল। এরপর এখানে সেভ বাটনে ক্লিক করলাম, সেভ হয়ে গেল, কেটে দিলাম। এইবার সিলেক্ট করে ওপেন দিই, দেখেন এইবার আর নিশ্চয়ই আর লাল দেখাবে না। ক্লিয়ার? একটু হলুদ দেখাচ্ছে, অসুবিধা নেই, লাল দেখাচ্ছে না। ওকে, আমরা নেক্সট দিলাম, দেখেন চলে আসছে, আসছে না? এবার নেক্সট, ডান, এই যে চলে আসছে, আসছে তো, ইমেজটা চলে আসছে। এবার ইমেজটা চলে আসার পর এখানে বলছে প্রাইমারি টেক্সট, তারপরে হেডলাইন। প্রাইমারি টেক্সট কি দিব? প্রাইমারি টেক্সটটা হচ্ছে এই জিনিস যেখানে এই প্রোডাক্টের একটা ভালো দিকগুলো উপস্থাপন করে দিতে হবে। তো আমরা কি দেখছিলাম এইখানে? মেগা সেল, 70% ডিসকাউন্ট, তারপরে এখানে কি লিখছে, অনলাইন অর্ডার ইজ নাও অফ, অন কি আওয়ার অনলাইন অর্ডার ইজ নাও অফ, শপ নাও। হ্যাঁ, কিছু ইনফরমেশন, এই ওয়েবসাইটগুলো আমরা ভালো করে রিসার্চ করব, পড়বো, দেখবো, বুঝবো। তারপরে হচ্ছে আমরা এখানে ভালো ভালো কথা লিখবো। তো ধরুন আপনি এখানে লিখতে পারি যে 70% ডিসকাউন্ট। এই কথা শুনেই তো মাথা খারাপ হয়ে যাবে মানুষের, নাকি? 70% ডিসকাউন্ট, তারপর হচ্ছে ফ্রি শিপিং, ধরেন SHIPPING, যদি ওয়েবসাইটে এরকম অফার থাকে আমরা সেটা সেখানে উল্লেখ করে দেবো। হ্যাঁ, কি কি দেওয়া যায় আর কি, যেগুলো দিলে পাবলিক কেনার জন্য ইন্টারেস্ট ফিল করবে, তাই তো? MEGA, মেগা সেলস, এই দিলাম। এরপরে দেখেন হেডলাইন, হেডলাইনে কি আছে? হেডলাইনে অবশ্যই প্রোডাক্টের নামটা দেবো আমরা এখান থেকে কপি করে। হেডলাইনে দিলাম, প্রোডাক্টের নামটা কপি করে দিলাম। ডেসক্রিপশন অপশনাল, দিলে দিলেন, না দিলে না দিলেন, ডেসক্রিপশন দেখতে পায় না। তারপর হচ্ছে বাটন, কল টু অ্যাকশন। এখানে যে বাটনটা হবে এই বাটনটা আমরা দেবো, এই প্রোডাক্টটাকে আমরা বিক্রি করতে চাচ্ছি না, বাটনটা দেব হচ্ছে শপ নাও টপ বা নাও। বাই নাও। এই দেখেন এই যে শপ নাও, শপ নাও বাটন দেব। শপ নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে যাবে? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। এই পেজের এইখানে নিয়ে লিঙ্কে। যাবে, তাহলে ওয়েবসাইটে ওই লিঙ্ক, প্রোডাক্টে নিয়ে যাবে। প্রোডাক্টে নিয়ে যাবে। দেখেন শপ নাও বাটন, এরপরে দেখেন এখানে বলছে লিঙ্ক দেন, ওয়েবসাইট লিঙ্ক এখানে চাচ্ছে। তা আমার এই লিঙ্কটা এখান থেকে আমরা কপি করব এবং এখানে দিয়ে দেবো। এই লিঙ্কটা কেন দিছি? ওই যে শপ নাও বাটনে ক্লিক করলে এই লিঙ্কটায় চলে যাবে, এই জন্য লিঙ্কটা এখানে দিছি। ক্লিয়ার? এই কিন্তু আমাদের ডিসপ্লে লিংক দেবে। ডিসপ্লে লিঙ্কটা যদি আপনি কোনো কিছু দেন তাহলে সেটা ডিসপ্লে আকারে শো করে, এটা কখনো দিবেন না, দিলে ওই সামনের পর শো করে। তো এটা কেমন দেখায় এটা দিবেন না আপনারা। হ্যাঁ, এটা কেমন দেখায় সেটা দেখতে গেলে অ্যাডভান্স প্রিভিউতে যদি আমরা একটু ক্লিক করি, দেখেন কেমন দেখাবে বিজ্ঞাপনটা। ভালো করে দেখেন, এই জসিম ফ্যাশন এটা পেজের নাম, নিচে স্পন্সর লেখা। দেখেন আপনাদের মোবাইল স্ক্রল করতে থাকেন, দেখেন কোনো এক সময় গিয়ে এরকম স্পন্সর লেখা কোনো কিছু আপনি পাবেন। অর্থাৎ সেটা হলো ফেসবুক পেইড মার্কেটিং, অর্থাৎ অ্যাডস ক্যাম্পেইন চালাইছে কেউ না কেউ। ঠিক আছে? তাহলে স্পন্সর লেখা থাকবে, 70% ডিসকাউন্ট, মেগা কি ফ্রি শিপিং, মেগা সেলস, এই যে সেই ম্যারুন কালার, কি এক্সক্লুসিভ, এই সবই বানান ভুল লেখছে মনে হয়, এক্সক্লুসিভ লাগবে, তো কি লিখছে এক্সিকিউটিভ নাকি এক্সিকিউটিভ, কি কি পাঞ্জাবি লিখছে আর কি। এনিওয়ে, যা লেখে লেখুক গা। ফেসবুকের ফিডে
এরকম শো করবে, ফেসবুকের ইনস্টাগ্রাম ফিডে এরকম শো করবে। আচ্ছা একটা জিনিস বলি, আমরা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন শিখতেছি তাই না? আপনারা কি খেয়াল করছেন একই বিজনেস ম্যানেজার দিয়ে আমরা ইনস্টাগ্রামও বিজ্ঞাপন দেখাচ্ছি? এটা কিন্তু ইনস্টাগ্রামে বিজ্ঞাপন এইভাবে দেখাবে। হ্যাঁ, এই দাদা। ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখানোর জন্য কি আমাদের ইনস্টাগ্রামের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার দরকার হয়েছে? কোনো কিছু করার না দরকার না। হয়েছে? না, হয় নাই। ফেসবুকে দিলে ইনস্টাগ্রামে এসে যাচ্ছে। রাইট। তো এটা হচ্ছে ইনস্টাগ্রামে দেখাবে, ইনস্টাগ্রামের স্টোরিতে এরকম, ফেসবুকের স্টোরিতে এরকম, ফেসবুকের ভিডিওর ভিতরে এরকম। দেখেন সব কোথায় কোথায় দেখায়, ফেসবুকের কত কত অংশ আছে, সব অংশ দেখাচ্ছে এরকম। মার্কেট প্লেস আছে, রিলস আছে তাই না, সার্চ আছে, অনেকগুলো জিনিস দেখায়, 19-20টার মতো এরকম জিনিস দেখায়। ক্লিয়ার? তো আমরা কি করব, এরকম একটা জিনিস তৈরি করে আমরা একটা এইটার পুরোটার একটা স্ক্রিনশট নেব, নিয়ে বায়ারকে দেবো, দেখো কেমন দেখায়। বায়ার তো এরকম চেহারা দেখে মহা খুশি, কত সুন্দর দেখাচ্ছে না? আচ্ছা বলেন তো দেখতে সুন্দর লাগতেছে কি না? যেভাবে জি হোক জি, দাদা। একটা অনেক সাজাই না সুন্দর কেন, লাগতেছে। যেভাবে হোক ভংসং দিয়ে একটা সাজাইছি, কিন্তু দেখতে কত সুন্দর লাগছে দেখছেন? সুন্দর লাগতেছে। চমৎকার না? ভালো লাগছে। হ্যাঁ, আরো সুন্দর আছে। আরো যখন আমরা এত বেসিক একটা জিনিস মানে ক্যাম্পেইন দেখলাম আজকে, কি বলে, সিঙ্গেল অ্যাড সেটের, যখন আমরা মাল্টি অ্যাড সেট বা আরো কিছু দেখবো তখন দেখবেন যে আরো কত সৌন্দর্য বৃদ্ধি হয়। হ্যাঁ, ক্লিয়ার? তাই হোক, আমরা এটা কেটে দিলাম। এটা স্ক্রিনশট দিয়ে বায়ারকে দেবেন যে স্যার আমি এইভাবে ক্যাম্পেইনে সাজাইছি, চলবে কিনা? বায়ার তো দেখেই মাথা খারাপ, ওয়াও নাইস। ক্লিয়ার? এরপরে আমরা সবকিছু যদি ঠিকঠাক থাকে আমাদের, আমরা এখানে কি করব, ডিরেক্ট পাবলিশ বাটনে ক্লিক করে পাবলিশ করে দেব। ক্লিয়ার? পাবলিশ বাটনে ক্লিক করে আমরা পাবলিশ করে দেব। এবার একটা জিনিস আমি দেখাই ফেসবুক পেজের এইখানে, আম, যেটা দিই, বাইরেরটা কই, বাইরের পেজ দিই, এটা দিলে কেমন হয়? আচ্ছা, ভালো কথা। আমাদের কাজ কিন্তু এই লেভেল থেকে কিন্তু এখানে শেষ। আমরা চাইলেই কিন্তু আমরা বিজ্ঞাপন এইভাবে সেট আপ করে জাস্ট পাবলিশ করে দিতে পারি। পেজ কিভাবে চেঞ্জ করতে সেই জিনিসটা আসলে দেখাচ্ছিলাম একটু। একটা জিনিস দেখেন, আমি আপনাদের কি বলছিলাম, যে ফেসবুক পেজের সাথে যদি ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে তাহলে ইনস্টাগ্রাম চলে আসবে। দেখেন, একটা পেজ আমি সিলেক্ট করছি, ইনস্টাগ্রামটাও কিন্তু চলে আসছে এখানে, খেয়াল করছেন? এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা কি ফেসবুক পেজ, ঠিক আছে? এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু ইনস্টাগ্রাম চলে আসছে। এটা কেন চলে আসছে বলেন তো? কারণ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই ফেসবুক বিজনেস পেজের সাথে কানেক্ট অ্যাড করা করে আছে। সংযুক্ত। আমি যদি এইটা দিই যে ইমেজ, এটা দিই, এই দেখেন আর একটা ইনস্টাগ্রাম চলে আসছে। কেন আসছে? কারণ এই পেজটা, এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই বিজনেস পেজের সাথে কানেক্ট এটা করানো আছে। আছে। এগুলো কিন্তু আমার না, এগুলো কিন্তু সব বায়ারের, এই জন্য পাচ্ছি। আমি যেটা দিছিলাম পার্সোনালি জসিম ফ্যাশন, আমি হয়তো পেজ ক্রিয়েট করে দেখাইছিলাম, এটার সাথে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা নেই, তাই আহে নাই, বাতিজা আহে নাই। কথা বুঝছেন? জি আবারও দাদা। দেখাই, ইনস্টাগ্রাম এটা বানাইছিলাম আলবি ফ্যাশন, এটা কবে বানাইছিলাম, কার্বন, এটা একটা বায়ারের ছিল, সেটার সাথে ইনস্টাগ্রাম ছিল কিনা আমার খেয়াল নাই, মেবি ছিল না, এই জন্য আসে নাই। আবারও যাই, এইখানে যাই, এইটার সাথে ইনস্টাগ্রাম আছে আমার মনে আছে, কি নেসের সাইট না কি সাইট যেন, এটা দিলে চলে আসছে। আপনারা কি বুঝতে পারছেন ঘটনাটা এবার? জি দাদা। আচ্ছা, তাহলে আমরা আমাদের সেই সেই চলে যাই, জসিম পেশনেই চলে যায়। তাহলে জসিম পেশন দেখেন এইখানে চেঞ্জ হয়ে যায়, জসিম পেশন, ঠিক আছে? জসিম পেশন দিলাম, আমরা এখান থেকে একটা প্রোডাক্ট দিয়ে সিঙ্গেল ইমেজ দিলাম, আমরা ইমেজটাকে আনলাম, প্রাইমারি টেক্সটের ভিতরে যত ভালো ভালো কথা আছে ওয়েবসাইটের, যেমন অফার টফার অ্যাড করছে এগুলো দিবেন এখানে। প্রোডাক্টের নামটা দিবেন হচ্ছে হেডলাইনে, ডেসক্রিপশন কিছু দেওয়ার দরকার নেই। কল টু অ্যাকশন বাটনে অবশ্যই প্রোডাক্টটা কোন, যেহেতু বিক্রি করবেন তাই স্বপ্নাও ভালো, তাই না? স্বপ্নাও দিবেন। দেওয়ার পর এখানে আপনার প্রোডাক্টের যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে দেবেন, ডিসপ্লে লিঙ্ক কিছুই দিবেন না। এ পর্যন্তই শেষ। এরপর আপনি পাবলিশ করে দেবেন এখানে আসার পর। ক্লিয়ার? এখানে আসার পর কি দিবেন, পাবলিশ ক্লিক করলে আপনার অ্যাডটা রান হয়ে যাবে। তো আমি পাবলিশে ক্লিক করব না, কারণ কি, আমার বিজনেস ম্যানেজারের কি কার্ড আছে? কিছু জি নেই, না দাদা। সুতরাং এটা হবে না। হ্যাঁ, ক্লিয়ার সবাই? বুঝতে পারছেন? আমি আবার একটু শর্টকাটে টান দেয়, একদম জি প্রথমে দাদা, চলে যাই। ক্লিয়ার। আমি একটু প্রথমে চলে যাই, আবার শর্টকাটে চলে যাচ্ছে, খেয়াল করেন। দাদা এটা কি অ্যাডস ম্যানেজার সেট থাকবে? ড্রাফটে রয়ে যাবে, কেটে দিলে ড্রাফটে রয়ে যাবে, হ্যাঁ, সেভই থাকে।
ওকে, আমাদের ক্যাম্পেইন, একটা অ্যাডস ক্যাম্পেইনের লেভেল থাকে তিনটা, একটা ক্যাম্পেইন লেভেল, একটা অ্যাডসেট লেভেল, আর একটা অ্যাড কপি লেভেল। ক্যাম্পেইন লেভেলে বেসিক্যালি আমরা ক্যাম্পেইনের নামটা চেঞ্জ করতেছি আর স্পেশাল ক্যাটাগরি আছে কিনা সেটা দেখে নিলাম। নামটা কেন চেঞ্জ করলাম, কি জন্য, এটা বিস্তারিত বলছি। স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে না, তাই দেখার কিছু নাই। দেন আমরা নেক্সটে চলে যাবো, নেক্সটে গেলে আমরা চলে যাবো অ্যাডসেটে। অ্যাডসেটে হচ্ছে বড় খেলা। এখানকার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অডিয়েন্স, তাই না? অডিয়েন্স আর হচ্ছে কি বাজেট টাজেট, এটা কত কি দেবো। তো প্রথমে যেটা আছে অ্যাডসেট, একটা নাম দিলাম। আমরা কোথায় ট্রাফিকটাকে নিতে চাচ্ছি, অবশ্যই ওয়েবসাইট সিলেক্ট করলাম। এরপর এখানে ডেলি বাজেট কত দেবো, প্রতিদিন $5 সেটা দিলাম। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বিজ্ঞাপন চলবে সেটা দিলাম। এবং আমার অডিয়েন্সতে চলে আসলাম, অডিয়েন্সের ভিতরে প্রথমে চলে আসলাম আমি কোন দেশে বিজ্ঞাপন চালাবো সেই দেশটা দেবো এখানে। আমি এজ কত থেকে কত সেটা দিলাম এখানে। জেন্ডার কি হবে সেটা দিলাম। এবং টার্গেটিং করছে, তা কাদেরকে টার্গেটিং করবো, যারা ক্লথিং নিয়ে চিন্তা ভাবনা করছে, তা ফ্যাশন অ্যাক্সেসরিজ নিয়ে আহ, খোঁজাখুঁজি করতে চিন্তা ভাবনা করছে, তাদের কাছে বিজ্ঞাপন যাবে। যারা টি শার্ট দাদা, খুঁজছে তাদের কাছে বিজ্ঞাপন যাবে। যারা ড্রেস টাইপের। ব্রাউজটা কি? দাদা, ব্রাউজ দিয়ে লেখা আছে ওইটা কি? কোথায় ব্রাউজ লেখা? এই যে কেউ দেখেন যে টার্গেটিং, ডিটেল টার্গেটিং এখানে। ব্রাউজের কথা কি আমি বলছি এখনো? না না, ওইটাই বলতেছি কি। তাহলে তাহলে থাকেন। আপনার ব্রাউজ চোখে পড়ি যে ডিফাইন ফার্দার, এটা চোখে পড়ে নাই কেন? না, পড়ছে অনেকগুলা দাদা। তাহলে তো রাখেন একটু। আমি কি আচ্ছা, ঠিক বলছিলাম? আছে। আচ্ছা ভালো করে বলেন তো। আমি এই শুরু করার আগে, ক্যাম্পেইন শুরু করার আগে একটা উদাহরণ দিছিলাম। জি দাদা, আপনি চোখ বলছিলেন বুঝে যে থাকতে যেইখানে হবে। দেখাবেন সেইখানে ফোকাস করতে হবে। Right. কেন বলছিলাম এই কথাটা? এর কারণ বুঝতে পারছেন? অনেক কিছুই অনেক তো কিছু আছে। আছে এর ভিতরে। অনেক কিছু আছে, অনেক কিছু আছে। আপনি বলতেন অ্যাপ্লাই কেন দেবো দাদা, তাই না? তারপরে বলতে পারেন যে সেভ অডিয়েন্স, এটা কি? তারপরে এই একটা বোতলের মতো কি আছে, ল্যাঙ্গুয়েজ কেন দিব? ভাই, প্রশ্ন যদি করেন আমার সারাদিন লাগবে খালি আপনার প্রশ্ন শুনতে। বহুত কিছু আছে। আমি বলছি আমি যা দেখাবো আপনি তাই দেখেন। কারণ তো আছে কথাটার। এদিক ওদিক চোখ দিয়েন না, ঠিক আছে? ব্রাউজার কি জিনিস দেখেন, ক্লিক করে মন চাচ্ছে তো দেখাই। ব্রাউজারে কয়েকটা জিনিস আছে, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, এই তো আসবে এখানে। ঠিক আছে, এই দেখেন এই ব্রাউজে গেলে এখানে কান্ট্রি, এটা তো কান্ট্রির ক্ষেত্রে ব্রাউজ। অডিয়েন্সের ক্ষেত্রে ব্রাউজের কথা বলছেন, এখানেও তো ব্রাউজ আছে দেখছেন। অডিয়েন্স দিচ্ছে সেখানেও ব্রাউজ আছে। আপনি দেশ সিলেক্ট করুন সেখানেও ব্রাউজ আছে, আছে না? ব্রাউজ মানে কি আপনি বোঝেন? ব্রাউজ মানে ব্রাউজ করে ভিতর থেকে খুঁজে কোনো কিছু আনা। বের করা। স্পেসিফিক ভাবে এটা হুম। ব্রাউজিং করা, মানে কোনো কিছু আছে এটা খুঁজে খুঁজে সিলেক্ট করে দেওয়া। দেখেন এখানে ব্রাউজে আছে কান্ট্রি, রিজিয়ন, নাকি কোনো লোকেশন সেভ আছে এটা। এখানেও ঠিক তাই, আমরা যে এখানে সার্চ দিয়ে দিয়ে যে বাইর করতেছি কোনটা কোনটা হবে, আর এত সার্চ দিয়ে বাইর না করে ডিরেক্ট আপনি খুঁজে নেন। দেখেন কি আছে, ইন্টারেস্ট, ডেমোগ্রাফি, বিহেভিয়ার, ওই যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ঠিক আছে, এখানে যদি আমরা এঙ্গেজ শপারটা দিই, ENGA, এঙ্গেজ শপারটা দিচ্ছি দেখেন। এবার একটা জিনিস দেখাই, এই যে ক্লথিং, ক্লথিংটা কিসের? ইন্টারেস্টের। ফ্যাশন অ্যাক্সেসরিজও ইন্টারেস্টের। এই যে ড্রেসেও ইন্টারেস্টের। ডেমো, এঙ্গেজ শপার এটা কিসের? বিহেভিয়ারের ভিতরে। বিহেভিয়ার্স। বিহেভিয়ার। তার মানে কি, আমি সার্চ দিলে আপনার কোথায় আছে না আছে দরকার নেই, সব জায়গায় চলে আসবে। মনে করেন আপনার কম্পিউটারে আপনি একটা হিন্দি গানের নাম মনে আছে, ওটা লিখে সার্চ দিচ্ছেন, ওটা চলে আসবে না সার্চ দিলে কম্পিউটার থেকে? জি আর দাদা, যদি চলে সার্চ আসবে। জি, দিয়ে না চলে আনেন আসবে। তাহলে কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডারের ভিতরে আছে সেটা খুঁজে খুঁজে বের করতে পারবেন না। তো কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডারে যাচ্ছেন, দিস ইজ কল্ড ব্রাউজ, রাইট? আমরা দেখেন এই ব্রাউজের ভিতরে গেলাম। আমরা যদি বিহেভিয়ারের ভিতরে যাই, বিহেভিয়ারের ভিতরে যাওয়ার পর দেখেন অ্যানিভার্সারি, বিহেভিয়ার অনেক কিছু আছে। পার্সেস বিহেভিয়ারের ভিতরে যাই, এই দেখেন এঙ্গেজ শপার আছে। জি দাদা। তাহলে জি। এতগুলোর ভিতরে আপনার কি মনে পড়বে যে এঙ্গেজ শপারটা কিসের ভিতরে আছে? না। বিহেভিয়ারের ভিতরে। বিহেভিয়ারের ভিতর থেকে পার্সেস বিহেভিয়ারের ভিতরে গিয়ে আপনি এঙ্গেজ শপারে পাইছেন, মনে থাকবে? জি দাদা। না থাকবে দাদা, না। এটা এটা অনেক সেইভাবে ব্রাউজ কঠিন করে করে বিষয়। আপনার যদি মনে থাকে আপনি ব্রাউজ করে খুঁজে এনে এখান থেকে সিলেক্ট করেন, যদি মনে রাখতে পারেন। ভাই আমি বিলিভ করি আমার মনে রাখার কোনো দরকার নাই। আমি এইখানে সার্চ দিলে যদি বিহেভিয়ারে পাই, আমার খুব মনে রাখার দরকার আছে? এখন অনেক সময় আমরা ওই যে বাচ্চাদের জামা কাপড় বিক্রি করি, করি না? তো বাচ্চাদের জামা কাপড় ধরেন 5 বছরের বাচ্চা জামা কাপড় বিক্রি করবো, তো বাচ্চাদের জামা কাপড় কারা কেনে? বাবা যাদের মা। বাচ্চা আছে, বাপ প্যারেন্টস। মায়েরা। প্যারেন্টস। বাপ মা মানে কি? প্যারেন্টস। ভালো জি। বাংলায় বলতে হবে নাকি? প্যারেন্টস তো। আমি যদি জি। এখানে দেখেন প্যারেন্টস লিখি, PAR কি,
ENTS ENTS। এস এইবার খেয়াল করেন, প্যারেন্টস অল, প্যারেন্টস উইথ অ্যাডাল্ট চিলড্রেন, 18 থেকে 26 বছরের ছেলে পেলে বাবা মা, প্যারেন্টস উইথ টিনেজার, 13 থেকে 17 বছরের প্যারেন্টস, 9 থেকে 12 বছরের বাবা মা, 6 থেকে 8 বছরের বাবা মা, সেগ্রিগেশন করা আছে, আলাদা আলাদা করা আছে, 1 থেকে 2 বছরের বাবা মা, 12 মাসের বাবা মা। বুঝেছেন? জি তাহলে আমরা দাদা। প্যারেন্টস সার্চ দিলে আমরা প্যারেন্ট এখানে পাচ্ছি। এই প্যারেন্টসগুলো কিসের ভিতরে আছে ভাই? পড়েন, কিসের ভিতরে আছে? ডেমোগ্রাফির ভিতরে না? ডেমোগ্রাফি। এখন মনে করেন যে প্যারেন্টস আমি সার্চ দিলাম না, প্যারেন্টস সার্চ দেবো না, তো সার্চ না দিলে পাওয়ার উপায় কি? ডেমোগ্রাফিতে যেতে হবে। সে যেতে গেলে কি করতে হবে? ব্রাউজ করতে হবে, মানে ব্রাউজ। খুঁজে বের না করতে দিলে হবে। আপনি ব্রাউজ করে পাবে। বলতেছেন, ধর্ম বলতেছে দাদা আমি সার্চ দেবো না, তাহলে ব্রাউজ করো। আমি ব্রাউজ করবো না, তাহলে সার্চ দাও। কথা বুঝতে পারছেন? ঠিক আছে, জি আমি সার্চ দাদা, দিলাম না বুঝছি দাদা। প্যারেন্টস, আমি প্যারেন্টস PARENT প্যারেন্ট লিখে আমি সার্চ দিলাম না, তাহলে আমি খুঁজে বের করব। আমার কি মনে আছে প্যারেন্টস গুলো কোথায় আছে? 3টা জিনিস, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার, প্যারেন্টস কোথায় আছে আমার কি মনে থাকার কথা? মনে করেন জি বিহেভিয়ার। মনে দাদা। আছে, মনে করেন মনে আছে, তাহলে আমি এখানে ডেমোগ্রাফি ক্লিক করলাম, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, দেখেন কি কি আছে এগুলো দেখবেন আপনারা, এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্ট, এই যে প্যারেন্টস, এই প্যারেন্টসের ভিতরে অল প্যারেন্টসে ক্লিক করবো। এবার কোন কোন ধরনের প্যারেন্টস সেটাকে সিলেক্ট করব। তাহলে এখান থেকে গিয়ে সিলেক্ট করবেন, নাকি এখানে ভাইয়া লিখে সিলেক্ট করবেন, আপনার ইচ্ছা। এখন আপনারাই বলেন কোনটা সুবিধা হয়, ডিসিশন দাদা আপনাদের। সার্চ করাটাই সুবিধা। সার্চ করাটাই। মুখস্থ রাখতে পারলে ভালো, না রাখলে পারলে সার্চ করেন। এই ব্রাউজার Search। ভিতরে যত ডেটা দেখতে পাচ্ছেন সব ডেটাই সার্চ দিলে এখান থেকে খুঁজে নিয়ে আসবে এখানে। ক্লিয়ার? জি জি দাদা। দাদা। এখন কোনটা সহজ আপনি চিন্তা করেন। আমি আসলে এই মানে ব্রাউজ দিয়ে জীবনেও যাইনি, আমি সব সার্চ দিয়ে বের করে নিছি। মুখস্থ রাখা সম্ভব কত ডেটার ভিতরে, নাকি? হুম। আচ্ছা, তারপরে যেটা শেষ করতে চাইছিলাম, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, এটার ভিতরে আমরা দিলাম। প্লেসমেন্টের ভিতরে আপনারা জানেন যদি অটোমেটিক দেন তাহলে সব জায়গায় যাবে, আর যদি আপনি নিজে মনে করেন যে ম্যানুয়াল করে দিয়ে আমি নির্দিষ্ট কিছু জায়গায় অ্যাড সার্ভ করবো, বাকি জায়গা করবো না, তাহলে আপনার ইচ্ছা সেখান থেকে আপনি বন্ধ করে দিবেন বা চালাবেন অ্যাজ ইউ লাইক বেস্ট। ক্লিয়ার? এ পর্যন্ত এখানে শেষ। এরপরে নেক্সট বাটনে যাবেন। নেক্সট বাটন যাওয়ার পর অ্যাড কপি। অ্যাড কপির কাজ কি? মেইনলি অ্যাড কপির কাজ হলো মেইনলি আমরা যে প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছি সেই প্রোডাক্টের ইমেজ অথবা ভিডিও সেখানে অ্যাড করা। অ্যাড করবো, কপি মানেই হচ্ছে মূল যে ইমেজ ভিডিও জিনিসটা। অ্যাড করবো। অ্যাড কপির মানেটা হচ্ছে কি জিনিসটা বিজ্ঞাপন পাবলিক দেখবে সেইটাই অ্যাড করার জায়গায় হচ্ছে অ্যাড কপি। অ্যাড কি কপি। দেখাবেন? কি দেখাবেন? আমি এই ছবিটারে দেখাবো, আমি এই ডেসক্রিপশনটা দেখাবো, আমি এই টাইটেলটাকে দেখাবো, আমি এই বাটনটাকে দেখাবো, আর তো কিছু না। মানে এই চেহারাটাই আমি মানুষের কাছে দেখাবো। আমি যে ক্যাম্পেইনের টাইটেলের নাম দিয়েছিলাম এটা কি দেখাচ্ছে এর ভিতরে কোনো জায়গায়? দেখেন, দেখাচ্ছে জি না। দাদা। আমি যা কমা দেখাবো, দিয়ে। যা পাবলিককে দেখাইতে চাই, ভিজুয়ালি যা দেখাইতে চাই, সেটা সেট করে কোন অংশে? অ্যাড কপিতে। তাহলে অ্যাড কপির ভিতরে হয়তো প্রোডাক্টের ইমেজ, ভিডিও, ডেসক্রিপশন, টাইটেল, বাটন এগুলো দেখায়। ক্লিয়ার? দাদা এই যে এ, ইসের ভিডিওটা এটা তো আমাকে বায়ারই দিবে না? বাইরে দিবে। আহ, এরকম কি কোনো পসিবিলিটিস আছে আবার আমাকে বলতে পারে যে ভিডিও বানায় নাও? বলে দিতে পারে। আপনি বলবেন যে আই এম নট এ ডিজাইনার, আই এম নট গ্রাফিক্স ডিজাইনার, আই এম ডিজিটাল মার্কেটার, ঠিক আমি এটা আছে। পারবো না। আপনি জানতে পারেন সাথে বানিয়ে নিয়ে আসেন। অবশ্যই বানা বা বায়ার বানাই আনবে, হ্যাঁ। অনেক সময় বলতে পারো তুমি কি পারো কিনা, আপনি বলবেন যে, স্যার আমি আসলে ডিজিটাল মার্কেটার, তো আমি এই বিষয়ে এক্সপার্ট, আমি তো আসলে গ্রাফিক ডিজাইনার না, এই বিষয়ে আমার নলেজ অত বেশি ভালো নেই। বেটার হয় তুমি একজন ভালো মানে প্রফেশনাল লোক দ্বারা এটা বানায় নিয়ে এসো, খুশি হবে। ক্লিয়ার? অবশ্যই তার কাছে থাকবে সেগুলো ওকে ওকে ওকে। অধিকাংশ বায়ার সবকিছু প্রিপারেশন নিয়েই বলবে। আপনি বলবেন যে স্যার আমি তো আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো দেখলাম ভালো আছে সবকিছু, তো ইমেজ তো এখান থেকে ডাউনলোড করতে পারতেছি না, আপনার কাছে ফাইল আছে কিনা, ফাইল মানে অরিজিনাল ফাইল, ফাইল থাকলে আমাকে সেই ইমেজটা দাও, যদি ভিডিও টিডিও কিছু থাকে দিতে পারো। বুঝাতে পারছি? ক্লাস অনেক বড় হয়ে গেছে, কিন্তু এরপরে পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে এবং বিজ্ঞাপনটা কেমন দেখাবে সেটা অলরেডি আপনারা দেখছেন। এই জিনিসটাকে আপনারা যেটা করবেন বলছি, বায়ারকে সুন্দর করে এরকম একটা স্ক্রিনশট নিয়ে, এইটুকির এইভাবে স্ক্রিনশট নিয়ে বায়ারকে দেখাবেন। বায়ার দেখবে যে আরে ফেসবুকে এরকম দেখাবে, ইনস্টাগ্রামে এরকম দেখাবে, সুন্দর লাগতেছে, দেখো স্বপ্ন বটন কত কালারের হয়ে দাঁড়াইছে, হ্যাঁ। চমৎকার না? একটু সেভ করে রাখি, চমৎকার দেখাচ্ছে যখন। পারবেন? জি সহজ দাদা জিনিস পারবো। দেখাইছি। শোনেন আর একটা জি কথা বলি, দাদা। যেহেতু ক্লাসটা বড় হয়ে গেল একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে দেখে নিবেন। এই ক্লাসটা যা দেখাইছি
এর পরবর্তী ক্লাসগুলো এর 80% থেকে 90% সেম থাকবে। একটু একটু করে আমি লোড দেব। কথা বুঝছেন? এর ধর্ম যেমন বললো যে ব্রাউজ কেন আছে, এরকম আরো অনেক জিনিস রয়ে গেছে আমি থুই আসছি, যেটা এই ক্যাম্পেইনে দরকার পড়ে নাই, দেখাই নাই। আমি ঠিক ক্যাম্পেইনগুলো ওইভাবে সাজাইছি, এর পরের ক্যাম্পেইন আরেকটা ক্যাম্পেইন দেখাবো, সেই ক্যাম্পেইন আর একটা অপশনের প্রয়োজন পড়ো, তখন সেই অপশন নিয়ে আলোচনা করবো। ঠিক এইভাবে এইভাবে আমরা কমপ্লিট করে ফেলবো। ক্লিয়ার? কখন কমপ্লিট হয়ে গেছে নিজেও টের পাবেন না। সো প্রেশার নেওয়ার কিছু নাই। আপনি জাস্ট রিকোয়েস্ট থাকবে এই ক্যাম্পেইনটা যতটুকু দেখালাম এতটুকু আপনি কভার করেন, বিলিভ করেন, আপনার পরবর্তী ক্যাম্পেইনগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। কথা বুঝতে পারছেন? একদম মিনারেল ওয়াটারের মতন। বোঝেন নাই কেউ? জি বুঝছি। দাদা, বুঝতে বুঝছি পারছি। জি দাদা, বুঝছি। বুঝতে বুঝতে পারছি। পারছি দাদা, মানে তাহলে মেইন আমি মেইন ফ্যাক্টর এইটার মধ্যে আর কি, ডেফিনেটলি পরবর্তীগুলা জি দাদা। এটা আমি স্ট্রাকচার দেখাইছি। একটা বিল্ডিং এর যখন চারিপাশে কলাম দিয়ে একটা স্ট্রাকচার তৈরি হয়, তখন বিল্ডিং এর পুরো ফিগার তৈরি করতে সময় লাগে বলেন? স্ট্রাকচার তৈরি করতেই না দাদা। সময় লাগে। সময় স্ট্রাকচার লাগে। তৈরি করলে আর বাকি কি, একদম পরিষ্কার খালি ইট গাঁথবে, প্লাস্টার মারবে আর ঘষে রং করে কল। দেবে, নাকি? তো সময় লাগে না? ইট হ্যাঁ। গাঁথতে সময় লাগে না কলাম মানে বানাইতে স্ট্রাকচার বানাইতে মাপজোক সময় লাগে? দিয়ে এটার স্ট্রাকচারটা বানানো হবে এখানে আর কি। এক্স্যাক্টলি। তাহলে এটা হলো স্ট্রাকচার দেখালাম আপনাদের। এরপরে এটার ভিতরে রং লাগাবো, ক্রিম লাগাবো, বুঝছেন? সিমেন্ট লাগাবো, টাইলস লাগাবো, হ্যাঁ। দাদা, আচ্ছা, আমরা তো জানি ডিসকাউন্ট অথবা ফ্রি অফার থাকলে কনভার্সন হয়, এটা তো ট্রাফিক হলো। তা ট্রাফিক। হচ্ছে ভাই, যাই স্টেজ বাই স্টেজ যাই। আচ্ছা না আচ্ছা না, অফার দিলেই যে সেলস হয় বিষয়টা কিন্তু এরকম না। আমি আচ্ছা। বলছি ট্রাফিক ক্যাম্পেইনে আমি মানে উপস্থাপন করব পাবলিকদের কাছে। আর সেলস ক্যাম্পেইনে আপনার উপস্থাপনের অত কিছু নাই, সেখানে ডিরেক্ট আপনি অফার টফার থাকলেই আপনি দিয়ে দিলেই হয়ে যায়। কারণ কি, এখানে কিছু বিষয় আছে, যেমন সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন তখন আসলে ক্যাম্পেইনের কিছু আসলে ফানেল আছে, বুঝছেন? একটার পর একটা যেতে হয়। আপনি যখন সেলস ক্যাম্পেইন করবেন তখন এই ফেসবুকও ঠিকই সেই ধরনের পোটেনশিয়াল ক্লায়েন্টদের কাছে পৌঁছায়। এখন মনে করেন হুট করে আপনার মনে করেন একটা জুতা দরকার, বা ধরেন একটা কি দরকার, কি দরকার, ধরেন একটা ক্যামেরা কিনবেন, ঠিক আছে? আপনি অনলাইন থেকে কেনার চেষ্টা করতেছেন। এখন আপনি অনলাইনের পেজে একটা ক্যামেরা দেখলেন, ক্যামেরাটা দেখে দেখলেন ভালো, আপনি কিন্তু কিনবেন না। কেন জানেন? কারণ ওই পেজটা আপনি চেনেন না, ওই কোম্পানির আপনি চেনেন না, কেন অর্ডার দিবেন? কথা ক্লিয়ার? ও কিন্তু ট্রাফিক ক্যাম্পেইন চালাচ্ছে, আপনি ওয়েবসাইটে যাচ্ছেন দেখতেছেন, আপনি কিন্তু কিনতেছেন না। একদিন পরে ওই ক্যাম্পেইন আবারও আইছে আপনার কাছে ওই পেজেরই, তখন বুঝে কয়দিন আগে না দেখলাম এরে, আর একটু দেখি। 2-3 দিন পর আবার আইছে, এভাবে 4বার 5বার 6বার আপনার কাছে আসছে। তখন আপনার মগজ, আপনার ঘিলু বা আপনার মেন্টালিটি এটাই চিন্তা করবে যে আমি 5 বা 6বার দেখছি, তার মানে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। তখন আপনার আশ্বস্ত করবে না নিজেরে নিজে যে এখন এখান থেকে আমি অর্ডার দিতে পারি, কারণ এত বারবার দেখছি। একটা জিনিস বারবার দেখা হয়ে গেলে সে ফ্যামিলিয়ার হয়, হয় না? একটা মানুষকে যদি আপনি বারবার দেখেন তখন সে আপনার পরিচিত হতে বাদ থাকে, পরিচিত হয়েই যায়। ঠিক সিমিলারলি তখন পরিচিত হয়ে যায়, তখন কিন্তু আপনি অর্ডার দিবেন। তো এইখানে কিছু ক্যালকুলেশন আছে আর কি। কথা বুঝছেন? আমরা সেলসের ক্ষেত্রে দুই ধরনের বিজ্ঞাপনই চালাবো, প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আমরা দুই ধরনের বিজ্ঞাপন চালাবো। একটা হলো ট্রাফিক, আর একটা হলো সেলস। এবং এইটা চালানোর কিছু সিস্টেম আছে, আগে আমরা ট্রাফিক চালাই নেব, তারপরে ওই পিক্সেল টিক্সেল ইস্যু আছে, আরও অনেক কিছু আছে, এরপর আমরা সেলস চালাবো। যাই আমরা শেষ করি, শেষ করলে আপনি আপনার মনে হয় মনের মতো সব জিনিসগুলো পেয়ে যাবেন। মাত্র থ্যাংক ইউ দাদা। স্ট্রাকচার তৈরি করলাম, এতে করে সব ক্লিয়ার করতে পারবেন না ভাই। থ্যাংক ইউ দাদা। ওয়েলকাম। আচ্ছা, আমরা তো রেকর্ড চলতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই রাখি, কি বলেন আপনারা? আপনারা সবাই একটু প্র্যাকটিস করে নেবেন, সুবিধা কি অসুবিধা কি হয় এগুলো জানাবেন, এবং পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো একটা অধ্যায় নিয়ে ডিসকাশন করব। ক্লিয়ার সবাই? সবাই কি বুঝতে পারছেন ক্লিয়ার ক্লাসগুলো? দাদা। জি জি, বুঝতে জি পারছি। দাদা। বুঝতে পারছি। এত সুন্দর করে বুঝাইলে বুঝবো না তো কি ধন্যবাদ করবো দাদা? আপনাকে, খুব সুন্দর করে ক্লাসটা দাদা, বুঝিয়ে দিয়েছেন আপনি। সুন্দর করে ক্লাস নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আমরা আমাদের পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আর কি পরবর্তীতে আমরা আলোচনা করব। কিন্তু আমি আশা করি আপনাদের কাছ থেকে আপনারা এই ক্লাসগুলো, আমার মনে হয় বুঝতে পারছেন এই ক্লাসগুলো কতবার একটু দেখা লাগবে, মানে কতটা ইম্পর্টেন্ট জিনিস। এই যে জি এই কাজটা দাদা। করলাম না, আমি আপনার কথা দিচ্ছি, এই কাজটাই করে আপনি $200-400 ইনকাম করবেন, এতটুকুই করে। কথা বোঝা গেছে? জি জি। এতটুকুই জি করে দাদা। আমি এতক্ষণ যে সময় দিলাম, হুম। আমার এর মনে করেন যে আমার এটা সেট আপ করতে লাগবে 10 থেকে 12 মিনিট ম্যাক্সিমাম, আপনাদের লাগতে পারে 20 মিনিট, এ বেশি লাগবে না। এই 20 মিনিটের এই সেট আপটা করে আপনি $200 ইনকাম করবেন।
বিশ্বাস করেন ধন্যবাদ নাকি দাদা, করেন না? দোয়া রাখবেন। বলেন, জি জি করেন কিনা বিশ্বাস অবশ্যই তাই করেন, বিশ্বাস এই করি কাজ আর দাদা। বাইরে আমি কিছু বিশ্বাস নাই। করি। দাদা বিশ্বাস করি। এর বাইরে কিন্তু কিছু নাই, কাজ এতটুকুই। এখন আপনি হ্যাঁ, চিন্তা করেন যে আপনি ক্লাসটা দেখবেন নাকি দেখবেন না, আপনি প্র্যাকটিস করবেন কি করবেন না, ভাই আপনার ইচ্ছা। আমি আর বলবো না যে আপনি প্র্যাকটিস করেন, হোমওয়ার্কস দেন। কারণ আমি বললাম এই কাজ করেই আমরা সবাই, এই কাজ করেই আমরা $200-400 $500 ইটিসি ইটিসি আর বাড়ালাম না, ইনকাম করি এই কাজ করেই। এই যতটুকু করলাম এই করেই। এখন আপনি ইনকাম যদি করতে না চান, ভিডিও দেখার দরকার নেই। আপনি যদি ইনকাম করতে চান, ভিডিও দেখেন, প্র্যাকটিস করেন, হোমওয়ার্ক জমা দেন। ক্লিয়ার? খোদা হাফেজ। জি 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 দাদা। দাদা দেখা কালকে কি হবে। ক্লাস